তার উপরে গাড়ি তো ভিতর রেকর্ডিং দেখে গেলে কি ওকে স্টার্ট করি তো ফার্স্টে আছে লেকচার এটা স্যারের লেকচারও যে লেকচার হচ্ছে মনে হয় 1 তো এখানে মেজর কম্পোনেন্ট অফ কম্পিউটার আসতে পারে যে মেজর কম্পোনেন্ট অফ কম্পিউটার কতগুলো আছে অনেকগুলো আছে যেমন এই বাপ রে বাপ আচ্ছা তো অনেকগুলো আছে একটা মিনিট এটার আমি একটু আচ্ছা থাক সমস্যা নেই তো অনেকগুলো আছে যেমন একটা আছে ইনপুট আউটপুট সিস্টেম বাস দেন হচ্ছে সিপিইউ দেন হচ্ছে মেমোরি স্পেসিফিকলি যদি কই তাহলে কিছু আছে সিস্টেম ইউনিট তো সিস্টেম ইউনিটের মধ্যে যে পার্টগুলো পড়ে সিস্টেম ইউনিটের মধ্যে পড়ে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দেন হচ্ছে মাদারবোর্ড এগুলো হচ্ছে মেইন সিস্টেম একটা সিস্টেম ইউনিটের মধ্যে পড়ে আরো কিছু আছে যেমন ইনপুট ডিভাইস তো ইনপুট ডিভাইসের মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে মনে করো ইনপুট ডিভাইস কোনগুলো হইতে পারে যে কিবোর্ড দেন হচ্ছে মাউস এগুলো মেজর কম্পোনেন্ট আইসে মনে হয় হ্যাঁ তাহের চাই আচ্ছা তো মেজর কম্পোনেন্টের মধ্যে এগুলা মাউস পড়তে ইনপুট ডিভাইসের মধ্যে আর আরো কিছু থাকতে পারে মেজর কম্পোনেন্ট যেমন আউটপুট ডিভাইস কিছু থাকতে পারে ঠিক আছে যে আউটপুট ডিভাইস তো আউটপুট ডিভাইসের মধ্যে যে পার্টগুলো থাকবে যেমন মনিটর আমরা দেখাই তাহলে মনিটর আর কি থাকতে পারে যেমন প্রিন্টার ঠিক আছে মনিটর প্রিন্টার দেন হচ্ছে স্পিকার এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস স্পিকারস ওকে আর সাইন নাম্বার যেগুলো থাকতে পারে কিছু স্টোরেজ ডিভাইস থাকতে পারে তো স্টোরেজ ডিভাইস আমি লিখলাম স্টোরেজ ডিভাইস এগুলো হচ্ছে মেজর কম্পোনেন্ট তো স্টোরেজ ডিভাইসের মধ্যে যেটা থাকতে পারে সেটা হচ্ছে হার্ড ডিস্ক ঠিক আছে দেন হচ্ছে এসএসডি এসএসডি হচ্ছে এসএসডির ফুল মিনিং হচ্ছে সলিড স্টেট ড্রাইভ ঠিক আছে সেগুলো হচ্ছে মেজর কম্পোনেন্ট অফ কম্পিউটার সবগুলো হচ্ছে আর মেমোরির মধ্যেও যদি বলি তাহলে এটা থাকতে পারে মনে করো র্যাম আর থাকতে পারে হচ্ছে রম ওকে র্যাম আর হচ্ছে রম সেগুলো হচ্ছে মেজর কম্পোনেন্ট অফ কম্পিউটার যদি তুমি এগুলো দিয়ে দিবে সিস্টেম ইউনিটের মধ্যে দেন হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস দেন হচ্ছে স্টোরেজ ডিভাইস হ্যাঁ মেমোরি দ্যাটস ইট মেমোরি এটা তুমি ফার্স্ট নাম্বার রাখতে হবে এটা ইনপুট আউট তো মেমোরি ফার্স্ট দিলে ভাই র্যাম আর রম শেষ ফার্স্ট নাম্বার ওই যে ইনপুট আউটপুটের মধ্যে তো এটা পড়ছে এই যে ইনপুট আউটপুটের মধ্যে তো কিবোর্ড মাউস এগুলো পড়ে গেছে এই যে আইও পোর্ট যেটা এটার মধ্যে তো ইনপুট আর আউটপুট আইডেন্টিফাই করে আর সিপিইউ যেটা এটা তো সিপিইউ আর মাদারবোর্ড হচ্ছে সিস্টেম ইউনিটের মধ্যে পড়ে মানে আমি কম্পিউটারে কয়েকটা মানে সেগমেন্টে ভাগ করলাম একটা সেগমেন্ট হচ্ছে সিস্টেম ইউনিট একটা সেগমেন্ট হচ্ছে আউটপুট ডিভাইস হ্যাঁ মেমোরি হচ্ছে র্যাম আর রম মেমোরি আমি মেমোরির আলাদা একটা পার্ট রাখলাম মানে ফার্স্ট নাম্বার একটা অংশ রাখলাম আর কি এক নম্বর হচ্ছে সিস্টেম ইউনিট দুই নম্বর হচ্ছে ইনপুট ডিভাইস তিন নম্বর আউটপুট ডিভাইস চার নম্বর হচ্ছে স্টোরেজ আর ফার্স্ট নম্বর হচ্ছে মেমোরি বুঝছো নি সিম্পল এই ফার্স্টটা জিনিস হচ্ছে মেজর কম্পোনেন্ট অফ কম্পিউটার আরো যদি থাকে আরো কিছু দিলাই ওকে সিস্টেম বাজারে তো তেমনটা লাগবে না দেন এখানে আসছে যে কনসেপ্ট অফ মাইক্রোপ্রসেসর অ্যাকচুয়ালি কিটা এখানে জাস্ট সংজ্ঞাটা শিখতে পারো যে মাইক্রোপ্রসেসর দ্য ইনকর্পোরেট মোস্ট অফ অল অফ দ্য ফাংশন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে সিপিইউটাই অ্যাকচুয়ালি মাইক্রোপ্রসেসর ঠিক আছে যেটা কি থাকবে একটা আইসির মধ্যে থাকবো মানে ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে থাকবো এটা আমার এত কঠিন এটা স্কিপ করতে হবে এখান থেকে আসতে পারে হোয়াট ইজ সিপিইউ যে যদি মানে এক মার্কসের কোয়েশ্চন দেয় কি যে হোয়াট ইজ সিপিইউ এটা বলা যায় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর সামটাইম জাস্ট কল মাইক্রোপ্রসেসরও বলা হয় এটা হচ্ছে একটা ডেসক্রিপশন বর্ণনা অফ এ ক্লাস লজিক মেশিন এটা লজিক মেশিন এটা একটা লজিক মেশিন দ্যাট কি করে একটা এক্সিকিউট করে কম্পিউটারের প্রোগ্রামগুলো এক্সিকিউট করে তাহলে সিপিইউ হচ্ছে একটা লজিক মেশিন যেটা কি করে কম্পিউটারের প্রোগ্রামগুলোরে এক্সিকিউট করে সিম্পল সিপিইউ ইজ এ ক্লাস অফ লজিক মেশিন একটা লজিক মেশিন যুক্তির উপর নির্ভর করে মনে করো কাজগুলো করব এবং যে ইনস্ট্রাকশনগুলো দেওয়াইব সেগুলো এক্সিকিউট করবো সিম্পল কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়াইব সেগুলোকে এক্সিকিউট করবো সেটা হচ্ছে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যদি মানে শর্ট কোয়েশ্চন যদি দিতে দেয় হোয়াট ইজ সিপিইউ তো জাস্ট এই সংজ্ঞাটা দিয়ে দিলে 2 মার্কস জাস্ট কি করে এটা একটা লজিক মেশিন এটা একটা মেশিন এটা একটা লজিক দেন এটা কি করে যা ইনস্ট্রাকশন দেওয়া কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে সেটা এক্সিকিউট করাই হচ্ছে তার মেইন কাজ সিম্পল বিষয় মানে সহজভাবে দিলে আর কি
আর এখানে বলছে ব্রড ডেফিনেশন ইজিলি অ্যাপ্লাইড মেনি, এটা দেখার কোনো দরকার নেই। এখান থেকে যদি শর্ট কোয়েশ্চন দেয় তাহলে দিবে হোয়াট ইজ সিপিইউ, আসতে পারে এরকম আর কি, হোয়াট ইজ সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে কয়েকটা, যেমন সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যেও বা মাইক্রোপ্রসেসরের মধ্যে কয়েকটা টার্ম আছে। ঠিক আছে, যেমন একটা টার্ম হচ্ছে কন্ট্রোলস ইউনিট এন্ড ইনস্ট্রাকশন ডিকোডার, এইগুলো খুব ইম্পর্টেন্ট। যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কি কি পার্ট আছে, এইটাও মানে এরকম দিতে হবে যে রাইট ডাউন দ্য পার্টস অফ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যে রাইট ডাউন দ্য পার্ট অফ বা ফাংশন, ফাংশনালি পার্ট অফ বা ফাংশনালিটি অফ পার্ট অর ফাংশনালিটি অফ সিপিইউ। ঠিক আছে, এইটা আইতে পারে যে এটা এখানে কন্ট্রোল ইউনিট ইনস্ট্রাকশন ডিকোডার। সেকেন্ডলি আইতে পারে যে এরিথমেটিক ও লজিক্যাল ইউনিট। আর 3 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে রেজিস্টার। এটা মানে এরকম দিতে পারে আর কি, যে নামগুলো লিখো বা এক্সপ্লেইন করো এরকম আর কি। ঠিক আছে, সো কন্ট্রোল ইউনিট এবং ইনস্ট্রাকশন ডিকোডার এটা কি করে, এই যে লাইনগুলো সিম্পলি লিখবা, যে এটা সিনক্রোনাইজ করে, এন্ড সিনক্রোনাইজ এন্ড কন্ট্রোল ওভারঅল অপারেশন অফ মাইক্রোপ্রসেসরের মধ্যে যত ধরনের অপারেশন হয় সেগুলোকে সিনক্রোনাইজ করে এবং কন্ট্রোল করে। এটা হচ্ছে কন্ট্রোলের কাজ হচ্ছে কন্ট্রোল করে, আর ইনস্ট্রাকশন ডিকোডারের কাজ হচ্ছে সিনক্রোনাইজ করা। ঠিক আছে, সিম্পল সিনক্রোনাইজ করা মানে যে আমি ইনস্ট্রাকশনটা দিলাম ওইটাকে কম্পিউটারে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করলো আর কি। সো এই সে কাজটা হচ্ছে ডিকোডারে করা আর কি, সিম্পল। তো কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে যত ধরনের প্রোগ্রাম আছে সবগুলোকে কন্ট্রোল করা এবং যত ধরনের ইনস্ট্রাকশন আছে সব ইনস্ট্রাকশনে সিনক্রোনাইজ করা, মানে কম্পিউটারের ভাষাতে কনভার্ট করা আর কি। ঠিক আছে, সো এটা দিলে সিনক্রোনাইজ, এটা দিতে পারে। সো ডিকোড দ্য ইনস্ট্রাকশন এন্ড পাস দ্য নেসেসারি কন্ট্রোল সিগন্যাল টু সিপিইউ। আর এটা কি কাজ করে, একটা তো মনে করো যে সিনক্রোনাইজ করা এবং কন্ট্রোল করা যত ধরনের প্রোগ্রাম আছে, যত ধরনের অপারেশন আছে সব মাইক্রোপ্রসেসরের মধ্যে। আর আরেকটা ধরে এটা কি করে, ডিকোড করে। এই যে নাম দেওয়া আছে ডিকোডার, তার মানে এটা ডিকোড করে। ডিকোড করে যত ধরনের, ডিকোড করে কোনগুলো, যত ধরনের ইনস্ট্রাকশন আছে, যে যত ধরনের ইনস্ট্রাকশন আছে সবগুলো ডিকোড করে। ডিকোড করার পরে এটা পাস করে দেয়, কোথায় পাস করে দেয়, এই যে পাস করে মানে প্রয়োজনীয় যা কন্ট্রোল, হ্যাঁ এই যে ইনস্ট্রাকশনটা দিছি সেটা কন্ট্রোল করার জন্য যা নেসেসারি কি আছে, কন্ট্রোল আছে, সেগুলো কি পাস করে দেয়। কোন জায়গার মধ্যে পাস করে দেয়, সিপির মধ্যে পাস করে দেয়। ঠিক আছে, সিপির মধ্যে কি করে দেয়, পাস করে দেয়। এটা হচ্ছে কন্ট্রোল ইউনিট এন্ড ইনস্ট্রাকশন ডিকোডারের কাজ। আর এরিথমেটিক এবং লজিক্যাল ইউনিটের কথা যদি চিন্তা করি, যত ধরনের এরিথমেটিক অপারেশন আছে, এটা তো দিছেই, এটা তো আমার লেখার দরকার নেই। যে ডিকোড দ্য ইনস্ট্রাকশন এন্ড পাস দ্য নেসেসারি কন্ট্রোলস, সিইউ সেন্ট্রাল ইউনিটের মধ্যে পাস করে দেয় আর কি। সো এই দুইটা টার্ম একটু মনে রাখবা, 1 নম্বর টার্ম এবং এটা হচ্ছে 2 নম্বর টার্ম, সিম্পল বিষয়। আর এরিথমেটিক এবং লজিক্যাল ইউনিটে কি করে, টু পারফর্ম দ্য এরিথমেটিক্স এন্ড লজিক্যাল অপারেশন। যত ধরনের এরিথমেটিক আছে এবং লজিক্যাল অপারেশন আছে, নাম দেখেই নামের সাথে মিল, এরিথমেটিক অপারেশন লজিক্যাল অপারেশন পারফর্ম করে, সিম্পল। আর এটা কি করে, শিফট এন্ড রোটেট অপারেশন that may either be arithmetic or logical nature. এটা কি দিছে, to perform the shift and rotate operation that may either be arithmetic or logical. এটা শিফট করে, যে লেফট শিফট এবং রাইট শিফট আছে, এগুলোর এই ধরনের অপারেশনগুলো করে থাকে, এটা এরিথমেটিক হোক আর লজিক্যাল হোক, এটা তাদের একটা নেচার করতে পারে, যে শিফট করে, লেফট শিফট রাইট শিফট। তো তোমরা জাস্ট এক লাইন একলে দিলে হইব, এটা তো হাইয়েস্ট 2 মার্কসের জন্য আইতে পারে, যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা মাইক্রোপ্রসেসরের পার্টসগুলো বা ফাংশনালিটিস। হ্যাঁ, তো 3টা পার্টস আছে, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, ইনস্ট্রাকশন ডিকোডার, এরিথমেটিক ইউনিট, লজিক্যাল ইউনিট অথবা রেজিস্টার। তো এগুলো রেখে একটা কাজ দিলে হবে, যে কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে যত ধরনের অপারেশন আছে কন্ট্রোল করা এবং যত ধরনের ইনস্ট্রাকশন আছে সেগুলো ডিকোড করে কম্পিউটারে পাঠিয়ে দেওয়া, সিম্পল হিসাব। আর এরিথমেটিক এবং লজিক্যাল ইউনিটের কাজ কি, যত ধরনের এরিথমেটিক ও লজিক্যাল অপারেশন আছে সেগুলো কি করে পারফর্ম করা, সিম্পল। আর রেজিস্টারের কাজ তো সিম্পল, যে এ সেট অফ ইন্টারনাল স্টোরেজ বা লোকেশন সিপিইউর, এটা হচ্ছে ইন্টারনাল লোকেশন। ঠিক আছে, ইন্টারনাল লোকেশন। ঠিক আছে, সিম্পল বিষয়, যে ইন্টারনাল লোকেশন বা আরো আছে কিছু, যেমন এখানে যে কন্ট্রোল এন্ড স্টেটমেন্ট স্ট্যাটাস রেজিস্টার, যে স্ট্যাটাস রেজিস্টার নিয়ে পড়াশোনা আছে। দেন ইউজার ভেরিয়েবল রেজিস্টার, জাস্ট রেজিস্টার কি করে, স্টোরেজের মতোই কাজ করে, কোনো কিছুতে স্টোর করে, যে কোনো একটা মানে স্পেসিফিক লোকেশনে তো স্টোর করে। সে সিম্পল জিনিস, এখান থেকে এইরকম জাস্ট 3টা পার্টের জাস্ট ফাংশনালিটি গুলো জানলেই হবে। এত ডিটেলসে শর্ট কোয়েশনে এত ডিটেলসে লেখা তখন 2 মার্কসের জন্য হায়ার দিতে পারে দিলে।
যে নাইলে ওই জায়গায় জাস্ট পার্টসগুলোর নাম লেখো। তো কন্ট্রোল ইউনিট, ইনস্ট্রাকশন ডিকোডার, অ্যারিথমেটিক বা লজিক্যাল ইউনিট, রেজিস্টার। আর এগুলার কাজ কি একটা একটা করে দিলে কিন্তু দুইটা করে দিচ্ছে, একটা একটা করে দিলে সিম্পল, মানে মেইন কাজগুলো দিয়ে দিবে শেষ। আর সেকেন্ড স্লাইডে এটা যে হোয়াট ইজ মাইক্রোপ্রসেসর, যদি ডেফিনেশন দেয়, তো 1 মার্কসের জন্য এটা ডেফিনেশন আইতে পারে। জাস্ট ডেফিনেশনটা এখানে ফলো, যে মাইক্রোপ্রসেসর দ্য সিলিকন চিপ, এটা একটা সিলিকন চিপ। এটা কি করে, এটা কন্ট্রেন্স দ্য ইলেকট্রনিক সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ রে কি করে কন্ট্রেন্স করে, মানে ধরে রাখে শেষ। দ্য ওয়ার্ল্ড মাইক্রোপ্রসেসর or CPU used interchangeable which is made the miniaturized transistor and other circuits element on this single semiconductor or integrated circuits। মানে যা সংজ্ঞারে ভাই, এটা কিভাবে মুখস্থ করবে তোর ব্যাপার। জাস্ট মাইক্রোপ্রসেসর, আমি এভাবে মনে রাখি যে মাইক্রোপ্রসেসর একটা হচ্ছে সিলিকন চিপ। ফার্স্ট অফ অল এটা মানে এই কিওয়ার্ডটা মনে রাখলাম যে এটা একটা সিলিকন চিপ। সেকেন্ডলি করলাম যে এটা কি করে কন্ট্রেন, এটা ধরে রাখে বা এটা মেইন কাজটা বা মোটিভটা কি, মোটিভ হচ্ছে ইলেকট্রনিক সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সবকিছু সেন্ট্রাল প্রসেসিং করা, এটা হচ্ছে তার মোটিভ। সেকেন্ডলি হচ্ছে যে পৃথিবীর যা আছে মাইক্রোপ্রসেসর এবং সিপিইউ, এগুলো ইন্টারচেঞ্জেবলি মানে চেঞ্জ, মানে একটা আর একটা চেঞ্জেবল, সিম্পল। যা মানে মাইক্রোপ্রসেসর যা আর সিপিইউ একই জিনিস, ওকে। হুইচ মেড ফ্রম দ্য মিনি অথরাইজড ট্রানজিস্টর, এই যে মাইক্রোপ্রসেসরটা সিলিকন চিপগুলা, এগুলো ট্রানজিস্টর দ্বারা মেডেবল, হ্যাঁ, ট্রানজিস্টর দ্বারা মেডেবল, এটা মনে রাখলে। আর কি দ্বারা মেডেবল, এবং আর একটা আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট দ্বারা, এন্ড আদার সার্কিট এলিমেন্ট অন এ সিঙ্গেল সেমিকন্ডাক্টর, এই আইসি যেটা সিঙ্গেল সেমিকন্ডাক্টর ইন্টিগ্রেটেড সার্কিট। জাস্ট সংজ্ঞা তুই যেভাবে মানে ডেফিনেশন যেভাবে লেখা যায়, এটা তার আহামরি কিছু, যে ডেফিনেশন যেভাবে লেখা যায় সিম্পল হিসাব। যদি আঁকি তো 1 মার্কসের ডেফিনেশন আইতে পারে। সো যত সহজভাবে মাইক্রোপ্রসেসরের ডেফিনেশন লেখা যায়, আমি তো সহজভাবে লিখবো যা জানি শেষ, মানে নিজের মতো করে, একদম বইয়ের মতো হুবহু লিখতেই হবে না। আর আর্কিটেকচার অফ মাইক্রোপ্রসেসর 8 বিট, 16 বিট, 32, 64 বিট আছে, লাগবে নাকি, এগুলো কোনো দরকার নেই, ঠিক আছে। আর এটা তো লিস্ট অফ মাইক্রোপ্রসেসর দরকার নেই, লিস্ট অফ মাইক্রোপ্রসেসর তো কোনো দরকার নেই, ওকে। দেন আছে মাইক্রো কন্ট্রোলার, সেম মাইক্রো কন্ট্রোলার কি ডেফিনেশন হইতে পারে, ডেফিনেশন যদি দেয় 1 মার্কসের, যে মাইক্রো কন্ট্রোলার ইজ এন ইন্টিগ্রেটেড সার্কিট ডেডিকেটেড টু পারফর্ম দ্য টাস্ক, মানে ওয়ান টাস্ক। আচ্ছা, এখানে মাইক্রোপ্রসেসর যেটা, এটা কিন্তু মাল্টিপল টাস্ক করতে পারে, ঠিক আছে, এটা কিন্তু মাল্টিপল টাস্ক করতে পারে, মাল্টিপল টাস্ক এট এ টাইম। আর এটা হচ্ছে এট এ টাইম জাস্ট ওয়ান টাস্ক, ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান টাস্ক এট এ টাইম, ওয়ান টাস্ক এট এ টাইম, মানে একটা টাইমে সে একটাই কাজ করতে পারে মাইক্রো কন্ট্রোলার। আর মাইক্রোপ্রসেসর হচ্ছে একটা টাইমে মাল্টিপল কাজ করতে পারে, সিম্পল। জাস্ট এটা মনে রাখলে সংজ্ঞা শেষ। 1 মার্কসের কি দিত, আর এখানে আইতে পারে যে একটা মাইক্রো কন্ট্রোলার কি কি পার্টস থাকতে পারে, যে সিস্টেম বাস থাকতে পারে, সিপিইউ, আইও পোর্ট, দেন হচ্ছে মেমোরি থাকতে পারে, ওই আগে যেটা আছে কম্পিউটার পার্টসগুলোর মধ্যে, যেমন এখানে আছে এখানে লিখছিলাম মনে হয় মাইক্রো কন্ট্রোলার। আচ্ছা, তো integrate the memory and other features of the microprocessor, then a microcontroller is the integration of microprocessor থাকতে পারে, মেমোরি থাকবে, মেমোরির মধ্যে বসে রম থাকবে এবং র্যাম থাকবে। মাইক্রোকন্ট্রোলার ইজ দ্য ইনস্টিগেশন অফ মাইক্রোপ্রসেসর, মানে এই তিনটা পার্ট থাকবে, একটা থাকবে মাইক্রোপ্রসেসর, মাইক্রো কন্ট্রোলারের মধ্যে মাইক্রোপ্রসেসর থাকবে, মেমোরি থাকবে, ঠিক আছে, আর একটা থাকবে হচ্ছে আইও পোর্ট থাকবে, এই তিনটা জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টিগ্রেট দ্য মেমোরি and other features of a microprocessor, জাস্ট এটা না শিখলে হবে। জাস্ট এখানে ডেফিনেশন এবং একটা মাইক্রো কন্ট্রোলার কি কি পার্টস থাকতে পারে, মাইক্রোপ্রসেসর থাকবে, দেন হচ্ছে মেমোরি থাকবে এবং আইও পোর্ট থাকবে, সিম্পল তিনটে জিনিস। মেমোরির মধ্যে কি থাকবে, রম থাকবে আর প্ররম থাকবে, ঠিক আছে, রম থাকবে আর প্ররম থাকবে, সিম্পল। জাস্ট রম বা র্যাম থাকবে, সিম্পল, দুইটা জিনিস, স্ট্যাটিক র্যাম থাকবে আর কি। এই তিনটা পার্ট জাস্ট নাম মনে রাখলেই এনাফ। একটা মাইক্রো কন্ট্রোলারের মধ্যে এই তিনটা পার্ট থাকবে, সিম্পল। আর সহজভাবে বলার মতো কিছু না। এখান থেকে যদি ডেফিনেশন মানে কোয়েশ্চন আইতে পারে যে হোয়াট ইজ মাইক্রো যে কন্ট্রোলার, ঠিক আছে, দেন চাইতে পারে ফাংশনালিটিস অফ মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে, এই দুই ধরনের দিতে পারে। এর বাইরে কোয়েশ্চন দেওয়ার মধ্যে এখানে কিচ্ছু নাই, মাইক্রো কন্ট্রোলার কিচ্ছু নাই। আর একটা আইতে পারে যে, আচ্ছা এটা পরে এটা, আর এটা হচ্ছে লিস্ট অফ মাইক্রো কন্ট্রোলার, তার দরকার নাই।
আর এখানে আছে যে মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার মধ্যে বেসিক পার্থক্যটা, মানে এটা 2 মাসের জন্য দিতে পারে যদি দেয়, যদি একটা পার্থক্য লিখো, সিম্পল বিষয়। তো এখানে আরেকটা জিনিস যে মাইক্রো প্রসেসর এটা ফর আইটেম। তো আরেকটা এখানে আমি একটা এখানে একটা স্ক্রিন কিপ, আমি একটা স্ক্রিন রাখি। ওকে, আচ্ছা এটাকে স্ক্রিন রেখে, তো এখানে জাস্ট ডেফিনেশন বা পার্থক্যটা শিখবে সিম্পল। যে মাইক্রোপ্রসেসর অবশ্যই ইন্টেন্সিভ যে প্রসেসিং ইজ রিকোয়ার্ড, আর এটা হচ্ছে ওয়ার টাস্ক ইজ ফিক্সড এন্ড প্রিডিফাইন্ড, মানে ওই যে বললাম না এট এ টাইম একটাই কাজ করব মাইক্রো কন্ট্রোলারে, আগে থেকে ডিফাইন করবো ওই কাজটাই করব। আর এটা হচ্ছে ইন্টেন্সিভ, মানে প্রসেসিং ইজ রিকোয়ার্ড, মানে যখন যেটা তখন সেটা। আর এখানে জাস্ট হচ্ছে সিপিইউ থাকে, মেমোরি থাকে, আর আইও পার্ট থাকে, তিনটে অংশ থাকে হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের উপর, সিম্পল। আর ওনার এই যে ওয়াল আর দ্য কানেক্টেড সেম সিঙ্গেল চিপ, মানে একটা চিপের মধ্যেই, এই যে একটা চিপের মধ্যেই সবগুলো থাকবে, এইরকম সিপিইউ থাকবে, মেমোরি থাকবে, আইও পোর্ট থাকবে, মানে একটা চিপের মধ্যে সব একসাথে মানে মানে হিজিবিজি বলতে পারি আর কি, এক জায়গার মধ্যে সব কানেক্টেড থাকবে। আর এটা হচ্ছে কি সিপিইউ ইজ ইন দ্য চিপ, চিপের মধ্যে জাস্ট শুধুমাত্র সিপিইউ থাকবে, মেমোরি আইও পোর্ট আর আলাদা আলাদা থাকবে, মানে এখানে সিপিইউ মেমোরি আইও পোর্ট সব একখানে থাকবে, জগা খিচুড়ি আর কি। আর এখানে মনে করো সিপিইউ একখানে থাকবে, মেমোরি একখানে থাকবে, আইও পোর্ট একখানে থাকবে, আলাদা আলাদা, মানে এক্সটার্নালি থাকবে, সিম্পল আলাদা আলাদা থাকবে। আর এটা হচ্ছে হায়ার ক্লক স্পিড, এটার স্পিড অনেক বেশি থাকবে, এবং যেহেতু এক্সটার্নাল র্যাম ইউজড ইন দ্য হায়ার, এবং তুই এক্সটার্নাল র্যাম বা 20 জিবি 32 জিবি পর্যন্ত ইউজ করা যায়, মানে এটা মাইক্রোপ্রসেসরের পাওয়ার উপরে ডিপেন্ড করে যে কতটুকু তুই এক্সটার্নাল র্যাম ইউজ করতে হবে, বাট মাইক্রো কন্ট্রোলারের মধ্যে এত বেশি র্যাম ইউজ করতে হবে, তো এটা হচ্ছে লোয়ার স্পিডটাও কম, র্যামটাও কম, বেসিক পার্থক্য। মাইক্রোপ্রসেসর বসে বেনিফিট বেশি, মাইক্রোপ্রসেসরের মধ্যে বেনিফিট বেশি, মাইক্রো কন্ট্রোলারের মধ্যে বেনিফিট কম। মাইক্রোপ্রসেসর এট এটা মাল্টিপল টাস্ক করতে পারে, মাইক্রো কন্ট্রোলার এট এটা একটা টাস্ক করতে পারে, সিম্পল। মাইক্রোপ্রসেসরের মধ্যে তুমি বেশি র্যাম ইউজ করতে পারবে না, মাইক্রোপ্রসেসরের মধ্যে বেশি র্যাম ইউজ করে যাবে, মাইক্রো কন্ট্রোলারের মধ্যে বেশি র্যাম ইউজ করে যেত না। মাইক্রোপ্রসেসরের মধ্যে ক্লক স্পিডটা, র্যামের যে স্পিডটা বা স্পিড অনেক সময় বলা হয় বেশি থাকবো, এটার মধ্যে কম থাকবো, শেষ পার্থক্য নরমাল। আর এটা হচ্ছে দ্য প্রোগ্রাম দ্য মাইক্রোপ্রসেসর ক্যান চেঞ্জ দ্য ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, এক একটা অ্যাপ্লিকেশনে এক একটা প্রোগ্রাম আইব। আর দ্য প্রোগ্রাম দ্য মাইক্রো কন্ট্রোলার ইজ ফিক্সড, মানে একটা যদি ডিজাইন করা ওইটাই, এটাতে আলাদা কিছু না। আর এখানে এক একটা প্রোগ্রামের এক একটা অ্যাপ্লিকেশনের জন্য এক একটা প্রোগ্রাম চেঞ্জ হয়, বারবার চেঞ্জ হয়, হ্যাঁ, এক একটা ইনস্ট্রাকশনের জন্য এক একটা কি বলে যে এক একটা ইনস্ট্রাকশনের জন্য এক একটা প্রোগ্রাম। আর এখানে মনে করো আগে থেকে ফিক্সড করা থাকে, ওয়ান্স ইট ডিজাইনড অলরেডি ফিক্সড থাকে, মানে এটা ফিক্সড, এটাই চেঞ্জেবল না, সিম্পল। এটা প্রোগ্রাম চেঞ্জ হইতে পারে, অ্যাপ্লিকেশন বুঝে অ্যাপ্লিকেশন চেঞ্জ হবে, প্রোগ্রাম চেঞ্জ হবে, আর এখানে চেঞ্জ হওয়ার কোনো চান্সেস নাই, অলরেডি ফিক্স। আর এটা কস্ট বেশি থাকবে, এটা কস্ট কম থাকবে, সিম্পল। এটা পাওয়ার, এটা যেহেতু অনেক বেশি কাজ করে তাহলে পাওয়ার বেশি লাগবে, পাওয়ার কম লাগবে। ওভারঅল সাইজ, এটা যেহেতু সবকিছু করে সাইজ বেশি থাকবে, সাইজ কম থাকবে, সিম্পল। আর এটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার পিসিতে, আর এটা হচ্ছে ইনক্লুডিং ওয়াশিং মেশিনস, ক্যামেরা, তার মানে পার্সোনাল কম্পিউটার বা পিসিতে ইউজ করা হয় মাইক্রো কন্ট্রোলার, এটা যাই। তাহলে এখানে আমি একটা টার্ম লিখলাম যে মাইক্রো প্রসেসর, যে মাইক্রো প্রসেসর কোন জায়গায় ইউজ করা হয়, আর এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। তো মাইক্রো প্রসেসর দেখছি পিসিতে ইউজ করে, আর মাইক্রো কন্ট্রোলার দেখছি ওয়াশিং মেশিন ইউজ করে, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস দেখ, এই যে ওয়াশিং মেশিনে কিন্তু একটাই কাজ করবো, কাপড় ধোয়া, আর কোনো মানে ওয়াশিং মেশিন দিয়ে তুই অন্য কোনো কাজ করাইতে পারত না, ঠিক আছে। ওয়াশিং মেশিনের একটাই কাজ, একটাই পারফর্ম, একটাই অ্যাপ্লিকেশন, একটাই হচ্ছে মানে এটা কি কয় যে প্রোগ্রাম, একটাই প্রোগ্রাম, ঠিক আছে, একটাই ডিজাইন করা আছে, মানে ফিক্সড, সবকিছু ফিক্সড, ঠিক আছে, সবকিছু ফিক্সড। সেখানে আলাদা কোনো যোগ হবে না, সব ওয়াশিং মেশিন। বাট পিসি মাল্টিপল কাজ করতে পারে, এট এ টাইম মাল্টিপল কাজ করা যায় পিসিতে, ওকে। তো আরেকটা থাকতে পারে যে আর কোন আর মাইক্রোপ্রসেসর আর কি কি উদাহরণ নিতে পারে, স্মার্টফোন, তো একসাথে অনেক কিছু করা যায়, স্মার্টফোন হইতে পারে, দেন হইতে পারে প্রিন্টার্স, ঠিক আছে, প্রিন্টার্সের পরে স্ক্যানার্স, এগুলোর মধ্যে মাইক্রোপ্রসেসর থাকে, দেন হচ্ছে মডেমস, দেন হইতে পারে অটোমোবাইল, এগুলো মাইক্রোপ্রসেসর, এগুলোর মধ্যে মাইক্রোপ্রসেসর থাকবে, ঠিক আছে। আর এটার মধ্যে থাকতে পারে লাইক হচ্ছে ওয়াশিং মেশিন তো আছে, যেমন মোটর, এই মোটরের একটাই কাজ, এই মোটর দিয়ে তুই একটাই কাজ করতে পারবি, আর মানে একসাথে দুইটা কাজ করা যেত না। দেন হচ্ছে মনে কর যানবাহন, যেগুলো মনে কর লেগুনা, হ্যাঁ, দেন হচ্ছে এটাকে কি বলে ভেহিকলস, না বানান কি জানি না,
ভেহিকলস, আচ্ছা ভেহিকলস যানবাহন আর কি, বাহন। ওকে, আর এটা হচ্ছে ওভেন। হ্যাঁ, ওভেন দ্বারা গরম করাই পসিবল। আর মানে আর কিছু করতে হবে, রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর, ঠিক আছে। আর হইতে পারে মনে কর যা ধরনের পাওয়ার টুলস আছে, এগুলো হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের উদাহরণ। মানে এগুলো দিয়ে একটা স্পেসিফিক কাজ করতে হবে, এখানে মাল্টিপল তুই কাজ করতে পারতো না। এট এ টাইম মাল্টিপল কাজ করা পসিবল, এট এ টাইম ওয়ান টাস্ক। এবং এটা অলরেডি ফিক্সড, এটা ডিজাইন তুই ফিক্সড করতে হবে। বাট এগুলোতে মডার্ন তুই কিতা করে, স্ক্যানার দিয়ে অনেক কিছু করা যায়, প্রিন্টার দিয়ে অনেক কিছু, স্মার্টফোন তো আর বললাম না, পিসি তো আর বললাম, সিম্পল অটোমোবাইল তোর অটোমোবাইল। সো এটা যদি আয় 2 মাসের জন্য আইতে পারে যে মাইক্রোপ্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারের মধ্যে মানে কোন ডিভাইসের মধ্যে বা পিসিতে কি ইউজ করে, যেমন একটা কোয়েশ্চেন আছে অলরেডি, এটা আইতে পারে। Then what you computer used in microprocessor, we know that your computer used microprocessor, হ্যাঁ কম্পিউটারের মধ্যে মাইক্রোপ্রসেসর আছে, বাট হোয়াট অ্যাবাউট ইউর কিবোর্ড, কিবোর্ডে তাইলে কি, কিবোর্ডের মধ্যে কি মাইক্রোপ্রসেসর আছে, যে কিবোর্ডের মধ্যে কি মাইক্রোপ্রসেসর আছে না মাইক্রো কন্ট্রোলার, এটাই এসেছে মাইক্রো কন্ট্রোলার। কিবোর্ডে এট এ টাইম কয়টা কাজ করা যায়, মানে কিবোর্ডে এট এ টাইম কয়টা কাজ করা যায়, হোয়াইল কম্পিউটার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইজ, কম্পিউটারের মধ্যে তো মাইক্রোপ্রসেসর থাকবে, মানে সিপিইউ থাকবে স্বাভাবিক, এটা টাইম একটাই কাজ। বাট কিবোর্ড, এই যে কিবোর্ড যেটা আছে, হ্যাঁ কিন্তু এই কিবোর্ডে কিন্তু এলসো কন্ট্রেইন এ মাইক্রোপ্রসেসর। তার কিন্তু নিজস্ব একটা মাইক্রোপ্রসেসর আছে, এটা একটু মনে রাখবে, ইটস ওন, তার নিজস্ব একটা মাইক্রোপ্রসেসর কিন্তু আছে। বাট এটা অ্যাকচুয়ালি এটা হয় একই মাইক্রো কন্ট্রোলার, এটা অ্যাকচুয়ালি একটা মাইক্রো কন্ট্রোলার, বাট এটাকে মাইক্রোপ্রসেসর কথা, নিজস্ব মাইক্রোপ্রসেসর, বাট কম্পিউটারের সাপেক্ষে কিন্তু এটা মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে। এটাকে অনেক সময় বলা হয় কিবোর্ড কন্ট্রোলার, কারণ সবকিছু তুই কিবোর্ড দ্বারা কন্ট্রোল করে, ঠিক আছে। এটা কিবোর্ড কন্ট্রোলার। আর এই কিবোর্ড কন্ট্রোলারের ভিতরে একটা হচ্ছে, এটাকে বলা হয় স্মল প্রসেসর, ঠিক আছে। এই কিবোর্ড কন্ট্রোলার মধ্যে একটা স্মল প্রসেসর এমবেড করা হয়, এমবেডেড মানে অ্যাড করে দেওয়া হয়, ঠিক আছে। এই অ্যাড করে দেওয়ার কারণে এটা একটা মাইক্রো প্রসেসরের মধ্যে এটা কি করে মানে ফাংশনালিটি করে আর কি কিবোর্ডে। এই জিনিসগুলো যদি গুছায় গাছায় লিখতে পারো আছে না, ঠিক আছে। আমি জাস্ট এইগুলোই মনে রাখছি, এত ডিটেলস না, তুই একটু গুগল করে একটু জান, এটা দিতে পারে স্যার, দিতে পারে কি না দিলে তোর বালা, জাস্ট গুগল টুগুল একটু করে দেখ, জিনিসগুলো জানলেই এনাফ। সো এগুলোতে হইতে ফুড ফর থট। আর এটা এটা টু মাচ, এটা টু মাচ আইব, টু মাচ আইব, যে মাইক্রোপ্রসেসরের ডায়াগ্রাম, ঠিক আছে, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, এটা আইব, এটা আইব, এটা আমার সম্ভাবনা ব্লক ডায়াগ্রাম, এই ব্লক ডায়াগ্রামটা লাগবে। এই কইলাম যে মাইক্রো কন্ট্রোলার যেটা, এটা একটা চিপের মধ্যে সব থাকে, সিপিইউ কো, মেমোরি কো, রম কো, আইও কো, টাইমার যা আছে সব একটা চিপের মধ্যেই থাকে। আর মাইক্রোপ্রসেসরের মধ্যে আলাদা আলাদা, যেমন র্যাম একটা চিপে থাকবে, রম একটা চিপে থাকবে, আইও পোর্ট, টাইমার, সিরিয়াল কম একটা পোর্টের মধ্যে থাকবে। আর এগুলা কি থাকবে, একটা যে সিপিইউর সাথে সিপিইউ আলাদা থাকবে। এই র্যাম, রম, আইও পোর্ট, টাইমার, সিরিয়াল সবগুলা একটা লাইন দ্বারা কি হবে, সিপিইউর সাথে কানেক্টেড হবে, একটা লাইন দ্বারা সিপিইউর সাথে কানেক্টেড হবে। সো এই লাইনটা হবে ডাটা বাস, আর এই লাইনটা হবে অ্যাড্রেস বাস, সবগুলা সিপিইউর সাথে কানেক্টেড থাকবে এক্সটার্নালি, ঠিক আছে। যে all parts externally connected to CPU, মানে CPU with CPU, মানে CPU এর সাথে এক্সটার্নালি কানেক্টেড থাকবে, আর এখানে একসাথে সব, মানে একটা চিপের মধ্যেই সব থাকবে। সো এই মাইক্রো কন্ট্রোলার মাইক্রো প্রসেসর ডায়াগ্রামটা টু মাচ, এটা একটু 2-3 বার রাখলেই এনাফ, এটা আমার কঠিন কিছু না। এই লেকচার, এই মানে লেকচার 1 থেকে যদি দিতে পারে আর কি, বা দে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলার কাকে বলে, এটা জাস্ট ডেফিনেশন, জাস্ট ডেফিনেশন, যে অ্যাসেম্বলার কি করে, একটা প্রোগ্রাম দ্যাট কনভার্ট দ্য অ্যাসেম্বলি, এটা সিম্পল, যেটা কি করে, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে না, যে অ্যাসেম্বলিকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, যে এটা অ্যাসেম্বলার ইজ এ প্রোগ্রাম,
converts the assembly language into machine language. Simple. Assemblers are similar to compilers in that they produce the executable code. However, assemblers are not the simplistic. এটা তো ইজি না। দেখি এই যে কম্পাইলার্স কি করে, আমরা যে প্রোগ্রামটা লিখি সেটাতে কম্পাইল করে, ঠিক আছে? আমরা যে ইয়েটা লিখি কম্পাইল কইরা এই কম্পাইল করার পরে দেন এক্সিকিউট করে, আর অ্যাসেম্বলারে ডিরেক্টলি করে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। জাস্ট এটা ডেফিনিশনটা শিখলে এনাফ, আমাদের তো কঠিন কিছু চাইতো না। ডেফিনিশন জাস্ট অ্যাসেম্বলারের ডেফিনিশন। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ভার্সেস মেশিন ল্যাঙ্গুয়েজ এটা আইতে পারে 2 মার্কসের কোয়েশ্চন, যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ভার্সেস মেশিন ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারি আমরা কি সি, সি প্লাস প্লাস, এগুলো মানে এটা হইতে পারে যে পিপল মানে মানছে বা পিপল যারা আছে সেটা এটা আন্ডারস্ট্যান্ড করতে পারে, মানে ইউজার ফ্রেন্ডলি। আর মেশিন ল্যাঙ্গুয়েজ ওইটা না, আর এটা হইতে পারে লাইক এটা সব ধরনের বাট মেশিন ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি হচ্ছে বাইনারি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ কি হবে, সুপার ফাস্ট হবে, কম্পিউটারে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? মানে এই জিনিসটা দিলে হবে একটু, এটা আমি এখনো দেখছি না বাট আইতে পারে একটা বা দুইটা, যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ভার্সেস মেশিন ল্যাঙ্গুয়েজ। তো এটা সার্চ করলেই তো হয়ে যায়, তাই না? যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ভার্সেস মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা 2 মার্কসের জন্য আছে। হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ ভিএস মেশিন ল্যাঙ্গুয়েজ। নেট নাই নি আমার, চার্জও নাই রে। চার্জর লাগাস না, কার নাই? আছে, যেমন এই যে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ ডিজাইন টু রেডি বাই হিউম্যান প্রোগ্রামার্স, যে প্রোগ্রামাররা বুঝার। মেশিন ল্যাঙ্গুয়েজ রিড এন্ড এক্সিকিউটেড বাই কম্পিউটার, মানে মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কম্পিউটারের জন্য, আর হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে প্রোগ্রামার্সের জন্য। সিম্পল, মানে এইগুলো যে যে প্রোগ্রামার্স ক্যান আন্ডারস্ট্যান্ড, কম্পাইল অ্যান্ড ইন্টারাক্ট হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যাজ কম্পেয়ার টু দ্য মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে মনে করো ওই এটা কি বলে, জাস্ট মেশিন বুঝতে পারে এরকম আর কি। ডেফিনিশন অনেকগুলো আছে, জাস্ট একটু দেখতে গেলে এনাফ। এটা তো আছে এখানে। কি রে, এটা দেখে নাকি তার লাগে? আচ্ছা, ওপেন ইন নিউ ট্যাব। বাবা 83% হয়ে গেছে। নেট স্লো নি রে, নামান নেট স্লো কিটা হইবে। আচ্ছা যাই হোক, এটা একটু যেমন এখানে আছে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, এটার কাজ কি, মেশিন ল্যাঙ্গুয়েজের কাজ কি, জাস্ট একটু জানলে না যে দেজ আর দ্য ইন্টারাপ্ট, মানে প্রোগ্রামার ইন্টারাপ্ট করতে পারে, ডাইরেক্ট মেমোরি ম্যানেজমেন্ট এটা হয়ে যায়। দেন সে পুয়ার পারফরমেন্স, হাই লেভেলের মধ্যে পুয়ার পারফরমেন্স থাকবে, আর মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে সো মাচ হাই পারফরমেন্স থাকবে, ঠিক আছে? কুডস আর কনসাইজ, এটা কনসাইজ করা যায়। আর স্টেট ও ইনশাআল্লাহ এই যে ল্যাঙ্গুয়েজ আর কনসিস্ট দ্য বাইনারি কোডস, মেশিন ল্যাঙ্গুয়েজটা থেকে বাইনারি কোডে, আর হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজটা তাকে কনসিস্ট অফ লাইক স্টেটমেন্ট, স্পেসিফিক সিম্বল ইউজ করা হয় এখানে। এটা দিতে পারে যে প্রোগ্রামার্স রিকোয়ার্ড লেস মেমোরি, প্রোগ্রামস রিকোয়ার্ড লেস মেমোরি, মেশিন ল্যাঙ্গুয়েজে মেমোরিটা একদম কম লাগবে, আর এটাতে একটু বেশি লাগবে। প্রোগ্রাম হ্যাজ দ্য লেস এক্সিকিউশন টাইম, এটা খুব তাড়াতাড়ি এক্সিকিউট হবে, এটাতে তাড়াতাড়ি এক্সিকিউট হবে না। প্রোগ্রামস ডেভেলপমেন্ট এটা খুবই ডিফিকাল্ট, কারণ যেহেতু প্রোগ্রামারে বুঝে না, এটা হচ্ছে ইজি। ইট ইজ ইউজার ফ্রেন্ডলি, ইট ইজ নট ইউজার ফ্রেন্ডলি, এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি। এতটুকু জানলেই না, ঠিক আছে? মানে মেশিন ল্যাঙ্গুয়েজ ভার্সেস ওইটাকে কোন ল্যাঙ্গুয়েজ আল্লাহ জানে, যে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ ভার্সেস মেশিন ল্যাঙ্গুয়েজ। যেমন এটা হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা ইউজার বুঝতে পারবে, এটা ইউজার বুঝতে পারতো। সিম্পল, জাস্ট ওকে, দুইটা জিনিস। আর এখানে দিছে যে অ্যাড্রেস ইনস্ট্রাকশন, এটা একটা অ্যাড্রেস ইনস্ট্রাকশন, মুভ এ বাই, এগুলো দিছে কপিজ টু ওয়াই ইনটু, লাগবে না। এতে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই পার্টটা তোর দরকার নাই, এটা তো তুমি জানো, এগুলো দরকার নেই। এই যে সিএল রেজিস্টার শো অ্যাসেম্বলি কোড ফর দ্য, এই এক্সপ্রেশনটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে দেয়। ফার্স্ট আর যোগ করছে, তাহলে আমরা কি করি, মুভ একটা রেজিস্টার নিলাম, তো একটা রেজিস্টার এখানে কি দিতে, সিএল বলে দিচ্ছে, সিএল রেজিস্টার। তাহলে মুভ সিএল, এখানে দিলাম 5, তাহলে এখন নিমু 6, তাহলে মুভ মুভ এখন ঘটনা হইলো তুমি যা সিএল ইউজ করতে পারো, অন্য কোনো রেজিস্টার ইউজ করা যাইতো না।
তাহলে এখানে যদি আবার আমি আরেকটা রেজিস্টার লিখলাম বিএল, এখানে লিখলাম যদি 6, তাহলে তো অন্য একটা রেজিস্টার এখানে ইউজ করা গেছে, বাট এখানে অনলি সিএল। সো দ্যাটস আমি কি করবো, আমি লিখবো মুভ সিএল আর এখানে লিখলাম 5। এখন এই সিএল এর সাথে মানে 5 এর সাথে 6 যোগ করে দিব, তাহলে কি লিখবো 8 সিএল আর এখানে দিব 6। তার মানে ঘটনা কি, এখন সিএল এর জায়গায় কত আছে 5, এখন সিএল এর ভ্যালু কিন্তু 5, তার সাথে যদি এড করে দেই মানে 5 এর সাথে যদি এড করে দিই 6, তার মানে 11, এই 11টারে কোন জায়গায় রাখছি, আবার এই 11টারে আবার সিএল এর মধ্যে রাখছি, দেন -10। তাহলে আবার কি করবো, সাব করবো এই সিএল কত 10, জাস্ট 10, ঠিক আছে, এই যে সিএল জাস্ট, তাহলে যে সিএল ইউজ করিয়া আমার এই এক্সপ্রেশন হয়ে গেল। তো ফার্স্টে কি করছি, মুভ সিএল, ফার্স্টটাকে রাখছি সিএল এর মধ্যে, তাহলে সিএল এর জায়গায় এখন আছে ফার্স্ট, তাহলে ফার্স্টের সাথে আমি 6 যোগ করে দিছি, তাহলে কি করলাম এড সিএল 6, তার মানে এই সিএল এর সাথে এই 6 যোগ করে আবার সিএল এর মধ্যে রাখছে, তাহলে সিএল এর জায়গায় কত আছে 11। তাহলে আবার কি করলাম, সাব করলাম, এখন এই সিএল থেকে এই যে 10 সাব করে ফেললাম, তাহলে সিএল 10। তাহলে কি করলাম, এই যে সিএল থেকে সিএল এর ভ্যালু কিন্তু আসলো কত 11, তাহলে 11 থেকে 10 সাব করে 1, এই 1টাকে আবার আমি কার মধ্যে রাখলাম, সিএল এর মধ্যে রাখলাম, তাহলে আলটিমেটলি সিএল ইউজ করে এই কোডটা আমার হয়ে গেছে। আর সিএল ছাড়া আমি অন্য কোনো রেজিস্টার ইউজ করছি না। আর যদি বলে যে কোনো রেজিস্টার ইউজ করতে পারো, তুই ইচ্ছা মতো রেজিস্টার এখানে না করতে পারো, তো একটা রেজিস্টার নিতে পারো, মুভ মনে কর একটা নিলাম সিএল নিলাম 5, তো আমি মুভ নিলাম একটা নিলাম, বিএল নিলাম মনে কর বিএল নিলাম কত 6, হ্যাঁ, দেন আর একটা রেজিস্টার নিলাম মনে কর এল নিলাম, এল কত এখানে আছে 10, তাহলে ফার্স্টে এই দুইটা যোগ করতে হবে, তাহলে কি করবো অ্যাড করবো এই যে সিএল আর বিএল, তাহলে আমি সিএল আর বিএল অ্যাড করলাম, হ্যাঁ, তাহলে সিএল যোগ করে আবার সিএল এর মধ্যে রাখলাম, তাহলে সিএল এর মধ্যে রাখলাম হচ্ছে সিএল এর মধ্যে 11, তাহলে 11 থেকে 10 বিয়োগ করতে হবে, 10 মানে হচ্ছে এল, তাহলে লেখো কি সাব, আচ্ছা এই যে যোগ করলে না অটোমেটিক কি সিএল এর মধ্যে আবার তাকিয়ে হ্যাঁ অটোমেটিক মধ্যে সিএল এর মধ্যে থাকে যাব। তাহলে এখন কি করব, 11 তে নিয়ে বিয়োগ বিএল এর করে মধ্যে থাকে না কেন? না না, এটা তো আমি এটা ডেস্টিনেশন কোনটা, ডেস্টিনেশন তো সিএল, এটা তো সোর্স, তাহলে ডেস্টিনেশন মানে কোনটা, প্রথম যেটা যাবো ওটা ডেস্টিনেশন। হ্যাঁ ওটা ডেস্টিনেশন, তো এটা ফার্স্ট কে তো সিএল এর মধ্যে রাখছি, তাহলে এই যে সিএল আর বিএল মানে হচ্ছে সিএল প্লাস বিএল, এটা রাখবো কার মধ্যে, সিএল এর মধ্যে। তো এখন সিএল এর মধ্যে আছে 11 আর এল হচ্ছে 10, এটা হচ্ছে এল, তাহলে আবার যদি লিখে সাব সিএল লিখবো এল, তার মানে সিএল থেকে এল বাদ দিয়ে সিএল এর মধ্যে রাখছে, মানে এই ইনস্ট্রাকশনটা এইভাবে করা যায়, আর অনলি সিএল দিয়ে করলে এইভাবে করা যায়, দুইভাবে দিতে পারে, একটু জাস্ট কাটাকাটি করলে সিম্পল বিষয়, এরকম দিতে পারে মানে দিতে পারে বলতে দিব, এটা আমার আমার দিলে বাড়ি মারে, এরকম যদি দেয় তো বালা বেটাই এক দুই ফাইল। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ভার্সেস মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা সেটা কি করছে, অবজেক্ট কোড ইজ অনলি কোড দ্য কম্পিউটার, এই যে কম্পিউটার ক্যান এক্সিকিউট, যে ইট ইজ ইম্পসিবল টু হিউম্যান ওয়ার্ক উইথ, মানে মানুষ এটা কাজ করতে ইউজার ফ্রেন্ডলি না, সিম্পল, এটা অনলি এডিং টু নাম্বার ইনপুট ফ্রম দ্য গিভেন, লাগবে না তোমার। when the programming microprocessor programmer is assembly language ইউজ করা হয়, জাস্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কাজ কিটা কিটা দিচ্ছে সেটাই তো সিম্পল, আর কিছু নাই। এই যে এখানে দেখবো এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ভার্সেস মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ভার্সেস কম্পাইলার, এটা 1-2 মার্কসের মধ্যে দিতে পারে, কি তোমরা একটু ঘাটাঘাটি করলে অ্যাসেম্বলার কি আর কম্পাইলার কি আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর মেশিন ল্যাঙ্গুয়েজ একটু ভেবে দেখছি। এটা গেল লেকচার 1 থেকে আহামরি আমি মনে করি না কঠিন কিছু দিব, বুঝছো। আর 56 এর এখানে কিছু একটা কোয়েশ্চন আছে, যেমন মনে কর ক্যালকুলেট দ্য অ্যাড্রেস, এটা আসবে না, আচ্ছা এই দেখে এখানে যেমন একটা দিছে, ফাইম রিসিভড এ নিউ ল্যাপটপ এন্ড এ ক্যামেরা এজ এ গিফট, এই যে ল্যাপটপ একটা আনছে আর ক্যামেরা একটা আনছে তার আঙ্কেলের কাছ থেকে, রাইট, হোয়াইল দ্য ল্যাপটপ এনাবলস হিম টু প্লে গেমস করতে পারে, ব্রাউজ করতে পারে ইন্টারনেট এন্ড পারফর্ম দ্য ভেরিয়াস টাস্ক, অনেক ধরনের টাস্ক করতে পারে, তার মানে নিঃসন্দেহে ল্যাপটপটা কি মাইক্রোপ্রসেসর বা মাইক্রোপ্রসেসর আন্ডার মানে মাইক্রোপ্রসেসর ইউজ করা যাবে, বাট ক্যামেরা ইজ লিমিটেড টু ক্যাপচারিং পিকচার্স, তাহলে ক্যামেরায় কি করতে পারে, শুধুমাত্র পিকচার্স, তার মানে ক্যামেরার মধ্যে কি ইউজ করেছে, মাইক্রো কন্ট্রোলার, মানে সহজ বাংলা কথায় ক্যামেরা, কারণ কি বলছে, ক্যামেরা ইজ লিমিটেড টু ক্যাপচারিং দ্য পিকচার্স অনলি, শুধুমাত্র পিকচারের মধ্যে লিমিটেড, একটা কাজ করতে পারে, তার মানে ক্যামেরার মধ্যে ইউজ করেছে মাইক্রো কন্ট্রোলার, আর ল্যাপটপের মধ্যে ইউজ করেছে মাইক্রোপ্রসেসর। আইডেন্টিফাই দ্য টু কম্পোনেন্টস রেসপন্সিবল ফর দ্য মেইন প্রসেসিং আইটেমস,
তাহলে এইখানের মধ্যে আইডেন্টিফাই করে ফেলেন ল্যাপটপের মধ্যে আছে মাইক্রোপ্রসেসর, আর মাইক্রোপ্রসেসর এট এ টাইম মাল্টিপল টাস্ক করতে পারে, মাইক্রো কন্ট্রোলার এট এ টাইম একটা টাস্ক করতে পারে। এই শেষ 2 মার্কসের কোশ্চেন। তো এই জন্য মাইক্রো কন্ট্রোলার আর মাইক্রোপ্রসেসরের মধ্যে বেসিক পার্থক্যটা জানা দরকার। ইলাস্ট্রেট দ্য ব্লক ডায়াগ্রাম অফ দিস টু কম্পোনেন্ট। তাহলে ইলাস্ট্রেট দ্য ব্লক ডায়াগ্রাম অফ দিস কম্পোনেন্ট মানে এই যে মাইক্রোপ্রসেসর আর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে ডায়াগ্রামটা থেকে এই যে একটু আগে আমি যেটা এখানে বলছিলাম যে ডায়াগ্রামটাও টু মাচ, যে ডায়াগ্রামটা মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলারের মধ্যে ডায়াগ্রামটা লাগবে। দ্যাটস হোয়াট কোয়েশ্চন কিন্তু এটা আছে এই দেখ। ইলাস্ট্রেট দ্য ব্লক ডায়াগ্রাম অফ দিস কম্পোনেন্ট, দেন রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন টু কম্পোনেন্ট মাইক্রোপ্রসেসর এন্ড মাইক্রো কন্ট্রোলারের মধ্যে পার্থক্য। এখান থেকে দেখ 5 3 কত 8 8 9 10 10 মার্কস এটা এই ধরনের। সো আমার মনে হয় এই এটা এটা মিডের কোয়েশ্চন। হ্যাঁ মিডটা দেখছো, তার মানে মাইক্রোপ্রসেসর শেষ নাকি রে? এল বাড়ে গেছে কিতা লেখছে কারেন্ট গেছে কি ওই রেকর্ড কর আমার নেটে প্রবলেম করে প্রেজেন্টেশন কিতা আচ্ছা। তাহলে এটা আপাতত বুঝছো যে এই ধরনের কোয়েশ্চন আইতে পারো। সো এই কোয়েশ্চনটা আমি দিয়ে দিমনি মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলার মধ্যে। আর এখানে দেখেছে ডেসক্রাইব দ্য ডিফারেন্স বিটুইন টু ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশন এবং ইনস্ট্রাকশনের মধ্যে ডিফারেন্স এটা এখনো আসেনি। আর্কিটেকচার অফ ফাংশনাল ব্লক ডায়াগ্রাম এটাও আসেনি, ডিএসিটা তো এই চ্যাপ্টারের না। ওকে, তাহলে এইগুলো মোটামুটি লেকচার 1। সো লেকচার 1 থেকে মাইক্রো কন্ট্রোলার আর মাইক্রো প্রসেসরটা হচ্ছে টু মাচ ইম্পর্টেন্ট। মাইক্রো প্রসেসর এন্ড মাইক্রো কন্ট্রোলার এই দুটি যদি ভালো মতো পড়স এনাফ। এইগুলো লেকচার 1। দেন আই লেকচার 2। তো লেকচার 2 তে কিটা কিটা আছে? আচ্ছা টাইম কতটুকু থাকে আমার একটু জানাই। এই যে লেকচার কম্পোনেন্ট অফ মাইক্রো কম্পিউটার। একটা মাইক্রো কম্পিউটারের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে? সিপিইউ থাকবে, মেমোরি থাকবে, আইও পোর্ট থাকবে আর সিস্টেম বাসগুলো থাকবে। ওই দেখছি সিস্টেম বাসের মধ্যে অ্যাড্রেস বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস। আর এটা কি অলরেডি এটা একটা এইটা অলরেডি একটা মাইক্রো প্রসেসর। সিম্পল হিসাব, এটা অলরেডি একটা মাইক্রো প্রসেসর ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, অলরেডি একটা মাইক্রো প্রসেসরের মধ্যে ব্লক ডায়াগ্রাম, এটা অলরেডি দেখছি ব্লক ডায়াগ্রাম কোন ধরনের কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মানে ফাংশনালিটি, সিপিইউ এর ফাংশনালিটি। তো ফেচ কি করে? ফেচের কাজ কি, ডিকোডের কাজ কি, এক্সিকিউটের কাজ কি? তিনটা কাজ করে। ফেচ হচ্ছে একটা টেক ইন বাইনারি কোডেড ইনস্ট্রাকশন ফ্রম দ্য মেমোরি। ফেচ করে নিয়ে আসবে, মেমোরি থেকে ইনস্ট্রাকশনটাকে নিয়ে আসবে, মেমোরি থেকে ইনস্ট্রাকশন নিয়ে আসবে বা নিয়ে আসা, এটাই হচ্ছে ফেচ করা মানে নিয়ে আসা আর কি। ওই যে এপিআই ফেচিং করা হয়, এপিআই এর মধ্যে ডাটা থাকে, ওই ডাটাগুলোকে নিয়ে আসা, সেটা হচ্ছে ডিকোড। হচ্ছে কি অ্যানালাইজ অর মেক দ্য সেন্স অফ ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটাকে ডিকোড করা, যেটা নিয়ে আসলাম এটাকে ডিকোড করছে, ডিকোড করে জিনিসটা কি সেটাই। এক্সিকিউট হচ্ছে ডিকোড করার পরে যে আউটপুট আছে সেটা, ইনস্ট্রাকশনটাকে ডিকোড করার পরে আউটপুট আছে সেটা ক্যারি করা, সিম্পল। এটা হচ্ছে এক্সিকিউটের কাজ। ফেচ, এক্সিকিউটেড, কন্ট্রোলস, ওভারঅল দ্য অপারেশন অফ কম্পিউটার আমার লাগবে। ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, এই যে ফেচিং করতে গেলে কোন কোন কম্পোনেন্ট লাগবে? একটা রেজিস্টার লাগবে, এরিথমেটিক ও লজিক্যাল ইউনিট লাগবে, আর কন্ট্রোল ইউনিট লাগবে। মানে এই যে ফেচ, ডিকোড এবং এক্সিকিউট, নাহলে যদি কন্ট্রোল ইউনিট যদি না থাকে তাহলে অনবরত ফেচ করা থাকবে, অনবরত ডিকোড হইতে থাকবো, মানে শেষ হওয়ার সম্ভাবনা নাই। রেজিস্টার লাগবে। রেজিস্টার কেন লাগবে? কারণ এই যে ডিকোড করার পরে যে এক্সিকিউট করব বা ফেচ করে নিয়ে আসবো, সেটা নিয়ে আসার জন্য রেজিস্টার লাগবে। রেজিস্টার রাইটকেই তো দেন সে বাকি কাজগুলো করবে। আর এরিথমেটিক লজিক্যাল ইউনিট হচ্ছে যে কি, ওই যে মানে এখানে লজিক খাটাইবো, দেন অপারেশন এরিথমেটিক পারফরমেন্স গুলা করবো, সিম্পল বিষয়। এই জন্য এই এরিথমেটিক লজিক্যাল ইউনিট লাগবে। তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের এই যে তিনটা কাজ, ফেচ, ডিকোড এবং এক্সিকিউট, সিম্পল। এটা জানা থাকা ভালো। আর এখানে মেমোরি নিয়েও সে রম নিয়ে আইতে পারে, যে মেমোরি একটু ডিসকাস করো, যে দুই ধরনের মেমোরি থাকে, রম আর র্যাম। ওইখানে আরেকটা জিনিস যে র্যাম দ্বারা কি কইছে, র্যাম বলছে এটা ভলাটাইল মেমোরি। এটা কেন ভলাটাইল মেমোরি? এটা স্যারে বলছে যে কোয়েশ্চন আসার মতো হয়। এটা ভলাটাইল মেমোরি কেন? কারণ এটা কম্পিউটার যখন শাটডাউন করা হয়, মেমোরি যা আছে সবকিছু ইরেজ হয়ে যায়, এই জন্য এটা ভলাটাইল মেমোরি, মানে এটা ভুলে যায় আর কি, সিম্পল। স্যারে এইভাবে বলছিল যে ভলাটাইল মানে হচ্ছে ভুলে যায়। কম্পিউটার যখন শাটডাউন করবো, র্যামের মধ্যে যা আছে সব একদম এটারে কি বলে ইরেজ হয়ে যাবে। দ্যাটস ওয়াই ভলাটাইল মেমোরি। এটা আসতে পারে, মানে 2 মার্কসের এক্সপ্লেনেশন যদি আয়, একটু বুঝে গেছে লেখায়। আর রম কি করে? শুধুমাত্র এটা রিড করতে পারে, এই জন্য রিড অনলি মেমোরি। রিড করতে পারে বাই দ্য সিপিইউ শুধু রিড করতে পারে। আরটা কি, দ্য প্রিলোডেড ডাটা উইথ দ্য সফটওয়্যার নেভার চেঞ্জেস লাইক দ্য কম্পিউটার ইনিশিয়ালি স্টার্টআপ, যে স্টার্টআপ ফাইলগুলোর ইনস্ট্রাকশন সেম থাকে। রম তো রিড অনলি মেমোরি। এটা হচ্ছে নন ভলাটাইল মেমোরি, মানে এটা ভুলে না আর কি।
the content of ROM are not erase হয় না যখন কম্পিউটার শাটডাউন করা হয়। তো RAM আর ROM এর মধ্যে পার্থক্য এটা, ডিফারেন্স বিটুইন RAM and ROM, ডিফারেন্ট আসস নি রে RAM আছে বন্ধু আছে। and ROM। সো এটা জাস্ট একটু গুগল করে কইরা গেলে হইব, একটু গুগল করে দেখলে ডিফারেন্স বিটুইন RAM and ROM। আর এখানে হচ্ছে RAM কে কেন হোয়াই RAM are called volatile, ঠিক আছে, volatile memory। এটাকে কেন volatile memory বলা হয়, এটা 2 মার্কসের কোয়েশ্চেন বা 100 মার্কসের কোয়েশ্চেন দিতে পারে। দুইটাকেই তার মানে এই স্লাইড থেকে দুইটা জিনিস, আর কোয়েশ্চেন করার মতো কিছু নেই, বহুত অ্যানালাইসিস করছি। দেন আইও পোর্ট, তো আইও পোর্টের মধ্যে কি ইনপুট এবং আউটপুট। তো ইনপুট সিগন্যাল ডাটা রিসিভ, ইনপুটে রিসিভ করব, সিস্টেম ইনপুটগুলো রিসিভ করবে, ডাটাগুলো রিসিভ করবে, আউটপুটে কি করবে, ডাটাগুলোকে সেন্ড করবে, সিম্পল বিষয়। ডিভাইস হ্যাভ প্রোভাইডেড দ্য ইনপুট এন্ড আউটপুট দ্য কম্পিউটার কল্ড এজ পেরিপেরালস। ডিভাইস, যে সকল ডিভাইস, পেরিপেরালস মানে এটাকে বলতে পারো যে এটা কি ইনপুট এবং আউটপুট, আর এটা কি ছিল, উভয়ই পেরিপেরালস, এটা মেবি উভয়ই, মানে দুই দিকে, একটা ইনপুট এবং আউটপুট একসাথে দুইটা কাজ করবে, ইনপুট আর কাজ করবে, আউটপুট কাজ করবে, যেমন হার্ড ডিস্ক। তো সে বোথ ইনপুট এবং আউটপুট ডিভাইস, মানে এমন তুই একটা ডিভাইস, সাবজেক্ট ছাড়া ক্লাস করছিস নি তাই বিকালে? বুঝি নাই। ওর তো মনে রাখলে কি লাগবে, প্রত্যেকটা একদম ডিটেইলে মনে রাখতে তো। ওইটা ফোর্সে এরকম, মানে প্রতি স্যারে কইছে না যে স্লাইডগুলো থেকে মানে তুই যদি একটু অ্যানালাইসিস করে পড়াস তাহলে কোয়েশ্চন প্যাটার্ন সম্পর্কে ইজিলি আইডিয়া করতে পারবে। আর যদি দুমসে স্লাইড ফিরে যাও তাহলে ওই কোনটা মন করতে স্লাইড এর সলিউশন নিয়ে আইয়া বাসি থেকে আইয়া ওই সব শেষ সময় কত সময় পাইলে কিলা? না ভার্সিটি থেকে নিয়ে গতকালকেও কিছু পড়ছিলাম, আজ ভার্সিটি থেকে আই শুধুমাত্র 3.2 আর 4.2 মনে করে দেখছি। ও আচ্ছা, সো এখান থেকে একদম সব একদম ডিটেইলে তুই দেখবে। পেরিফেরালস এটা একটু দেখলে যে ইনপুট এবং যে সকল ডিভাইস একসাথে ইনপুট এবং আউটপুটের কাজ করে সেগুলো হচ্ছে পেরিফেরালস। আর মাউসে কিবোর্ডে মনে করে জাস্ট খালি ইনপুট দিব এবং ডিসপ্লে মনিটর এগুলো জাস্ট আউটপুট দিব, বাট হার্ড ডিস্ক যেটা সেটা ইনপুট আউটপুট দুইটাই দিব। সো আসতে পারে যে পেরিফেরালস ডিভাইস কোনগুলো, তোমরা যে সকল ডিভাইস ইনপুট এবং আউটপুট দুইটাই কাজ করে, সিম্পল। সেখান থেকে আর কিছু জানার নাই। বলে তো হার্ড ডিস্ক। আর যে সিস্টেম বাস, সিস্টেম বাসের মধ্যে অ্যাড্রেস বাস, ডাটা বাস এবং কন্ট্রোল বাস। আর এই সিস্টেম বাসে কি হলো, রাইট অপারেশন when the data is written onto memory, মেমোরির মধ্যে যখন টাইপ করা লোকেশন, এটা লাগবে না, এটা তেমনটা লাগবে না, জাস্ট এইগুলো একটু সম্পর্কে জানা লাগবে। অ্যাড্রেস বাস, যে অ্যাড্রেস বাস, দেন হচ্ছে ডাটা বাস, দেন হচ্ছে কন্ট্রোল বাস। এটা একটু মনে রাখা লাগবে যে দুইটা, মানে অ্যাড্রেস বাস, ডাটা বাস এবং কন্ট্রোল বাস। সো আছে তো মনে হয় যে অ্যাড্রেস বাস অ্যাড্রেস ক্যারি করবে, সিম্পল ইস্যু, ক্যারিজ মেমোরি অ্যাড্রেস। যখন যে কোনো একটা ইনস্ট্রাকশনের মেমোরি অ্যাড্রেসটা ক্যারি করবে, সিম্পল। ইনস্ট্রাকশন দিবাই মেমোরিটা ক্যারি করবে, ইনস্ট্রাকশন দিবে মেমোরিটা ক্যারি করবে, সিম্পল। অ্যাড্রেস মেমোরি অ্যাড্রেস ক্যারি করবে। দেন এটা কি করবে, ইনফরমেশন ট্রান্সফার টেক্স, এটাও খুব ইম্পর্টেন্ট, যে ইনফরমেশন ট্রান্সফার টেক্স প্লেস মাইক্রোপ্রসেসর টু দ্য মেমোরি। তার মানে একটাই, মাইক্রোপ্রসেসর থেকে মেমোরিতে কি করে ট্রান্সফার করে। সো একদিকে ট্রান্সফার করে, জন্য ইউনিডিরেকশনাল। এইটা হইতে পারে যে অ্যাড্রেস বাসকে কেন ইউনিডিরেকশনাল বলা হয়। অ্যাড্রেস বাস, why address bus is called একক ডিরেকশনাল, বিকজ শুধুমাত্র সে মাইক্রোপ্রসেসর থেকে মেমোরিতেই ট্রান্সফার করে, অথবা আইও এলিমেন্টের মধ্যে ট্রান্সফার করে। ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে ইনস্ট্রাকশন দিবে, অথবা মেমোরিতে ইনস্ট্রাকশন দিবে, কোথা থেকে, মাইক্রোপ্রসেসর বা সিপিইউ থেকে। দ্যাটস ওয়াই ইটস কল্ড হচ্ছে ইউনিডিরেকশন, মানে একদিকে ডাটা পাস করে, সহজ বাংলা কথা একদিকে ডাটা ইনস্ট্রাকশন বা ডাটা পাস করে। এই জিনিসটা আমার হচ্ছে ইউনিডিরেকশন। 1 মার্কসের মধ্যে কোয়েশ্চেন আইতে পারে বা 2 মার্কসও দিতে পারে, একটু গুছা গাছা লেখলায়। আর একটা হচ্ছে যে অন দিস lines the CPU send out the address of the memory of location written to এটা লাগবে না, এটাতে মনে লাগবে। The number of the location of CPU address is determined by the number of address line. Location, CPU location can addresses is determined by the number of the address line. Number of location of the CPU, CPU এর মধ্যে কোন লোকেশনটা আছে, কোন অ্যাড্রেসটা আছে, সেটা ডিটারমিন কি করব, কয়টা অ্যাড্রেস লাইন আছে। যেমন মাইক্রোপ্রসেসর 32 বিট, তাহলে অ্যাড্রেস বাস ক্যান 2 to the power 3। ও এখানে আরেকটা কোয়েশ্চন হইতে পারে
এখান থেকে একটা আমি ইও নেই, একটা খালি পেজ নেই। আচ্ছা থাক। সো এখানে একটা জিনিস নেই যে অ্যাড্রেস বাস, এটা নিয়ে একটা পড়াশোনা আসবে যে অ্যাড্রেস আসস নি রে, না টাইম শেষ? আছি বন্ধু, আছি। দেখি আচ্ছা। 6 মিনিট তো আছে আর। আচ্ছা 6 মিনিট এনাফ। তো অ্যাড্রেস বাস নিয়ে এখানে কোয়েশ্চন আইতে পারে স্যারের দিতে হবে, মানে আমার সম্ভাবনা এটা বেশি, যেহেতু 1-2 মার্কসের কোয়েশ্চন দিব আর কি। অ্যাড্রেস বাস থেকে যদি কোয়েশ্চন দেয়, ওয়েট আমি একটা মিনিট খাতাটা বার করি। ওকে, আচ্ছা অ্যাড্রেস বাস মেমরি সাইজ কই গেল রে, কই গেল? স্যার একটু ম্যাথ করাইলা যাক কিটা কোন লেকচার? ম্যাথ ঠিক আছে, দাঁড়া আমি বার করি এটা তো। আচ্ছা, এই যে অ্যাড্রেস বাস, তো অ্যাড্রেস বাসের সাইজ কত বিট, যেমন অ্যাড্রেস বাসের সাইজ কত বিট, যেমন অ্যাড্রেস বাস যদি যে 4 জিবি অ্যাড্রেস বাস দেয়, মানে 4 জিবি যদি র্যাম থাকে, তাহলে অ্যাড্রেস বাসের সাইজ কত, এইরকম কোয়েশ্চনটা কি, যে 4 জিবি যদি র্যাম থাকে, 8 জিবি যদি র্যাম থাকে, বা 16 জিবি যদি র্যাম থাকে, তাহলে অ্যাড্রেস বাস কত বিট বা কত বিটের হবে, এরকম অ্যাড্রেস বাসের সাইজ কত বিট। তো এটা বার করা এরকম, যদি 4 জিবি র্যাম হয় তাহলে গিগাবাইট, তো গিগাবাইটকে ফার্স্ট অফ অল মেগাবাইটে নিতে হবে। তো আমরা যদি গিগাবাইটকে 1024 দ্বারা গুণ করি, তাহলে এটা চলে যাবে মেগাবাইট। তো মেগা আমাদের সাইজ কোথায় যেতে হবে, বিটে যেতে হবে, বিটে। তো মেগাবাইট রে যদি মেগাবাইট থেকে আছে 4 × 1024, হ্যাঁ, তো মেগাবাইটকে যদি আবার 1024 দ্বারা গুণ করি, মেগাবাইটকে যদি আবার 1024 দ্বারা গুণ করি, ঠিক আছে, তো এটা চলে যাবে কিলোবাইটে। মেগার পরে কি হয়, কিলো হয়, তাহলে কিলোবাইট। তো আবার কিলোবাইটকে যদি আবার 4 × 1024 আর 1024, এইটা হচ্ছে কিলোবাইট। এখন এইটাকে যদি 1024 দ্বারা গুণ করি, সেটা চলে যাবে বাইটে। তাহলে আমরা বলতে পারি এত বাইট। তো এই বাইট রে বিটে নিতে হবে, তাহলে 1 বাইট সমান 8 বিট। তাহলে এত বাইট সমান কত বিট, ঠিক আছে? বা বাইটে যদি রাখো তাহলে 2 টু দি পাওয়ার সামথিং আইব, এটারে 2 টু দি পাওয়ার সামথিং এ নিয়ে নিবাই। তো 2 টু দি পাওয়ার মানে সামথিং এই যে এ বাইট দিয়ে এটারে 8 দিয়ে আবার গুণ দিলে তো বিট হয়ে যাবে কিনা? বিটও যাইব কি, বাট এত বিট তখন হয়ে যাবে এত বিট। বাট আমি যদি বাইটে রাখি, তাহলে এই 2 টু দি পাওয়ার সামথিং, মানে এই ফরম্যাটটারে 2 টু দি পাওয়ার n ফরম্যাটে নিতে হবে। তো নেওয়ার পরে যে মানটা, ওটা এই মানটাকে তোমরা কিভাবে 2 টু দি পাওয়ার n ফরম্যাটে নিবে আমি একটু দেখাই। মনে কর এরকম একটা আইছে 4 GB MB কিলোবাইট বাইট। তো এটা সমান হলো 2 টু দি পাওয়ার n, আমার মানে হচ্ছে n বাইট, এটা বের করা। এটা হচ্ছে অ্যাড্রেস বাসের সাইজ। এই যে n যেটা, এটা যে সাইজ অফ অ্যাড্রেস বাস, ঠিক আছে, সাইজ অফ অ্যাড্রেস বাস, এটাই বের করা। তো এই যে ভ্যালুটা আইলো, এটা আসছে বাইটে, আর এটা হচ্ছে এমবি, আর এটা হচ্ছে কিলোবাইট, আর এটা হচ্ছে বাইট, ঠিক আছে, এটা হচ্ছে বাইট। তার মানে এই ভ্যালুটা আছে বাইটে। এখন বাইটে এই এন বাইট বের করতে হবে। তো এন এর মান আমরা কিভাবে রাখবো, এই পুরাটাকে ধরলাম আমি এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। এখন এন এর মানটা বের করতে হবে। তো এন এর মানটা আমি কিভাবে বের করব? সো এটার সিকোয়েন্স হচ্ছে, আমরা যদি এরকম লিখি 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু যদি 1 লিখি, তাহলে 2 ইজ ইকুয়াল টু কত, এইটাকে নিয়ে যাবো এটার বেইজে, বুঝতে পারছি, এই জিনিসটাকে এটা নিয়ে যাবে এটার বেইজে, তাহলে x⁻1 কাহিনী বুঝছোস? মানে এটা আর সিম্পলিস্ট ভাবে কই, সো এই ভ্যালুটাকে ক্যালকুলেটরে তোমরা বার করতে হবে। ক্যালকুলেটর মানাইবো, ধর মানাইলে মনে কর 10, বা মানাইলে এটার মানাইলে কত, মনে কর ধর 4, ধর একটা 4 আইলো, তাহলে 2 টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে n এর মানটা তুই কিভাবে বের করবি? n এর মানটা এই জিনিসটারে আমরা এইভাবে লিখতে পারি, দেখতো 2 স্কয়ার, 2 স্কয়ার। তো
1 মিনিট হইছে বন্ধু, শেষ হয়ে যাব। আচ্ছা আচ্ছা, শেষ হইলে মনে করো আবার লিঙ্ক ইয়ে কইরো। ওকে, শেষ হইলে আবার লিঙ্ক ইয়ে লিংক কইরো, দিছ, নতুন লিংক দিবেন না সেম লিংক? সেম লিঙ্কও জয়েন মারি দিও তাইলে তো, সেম লিঙ্কে জয়েন মারি লিও তাইলে তো। ওকে, দেখি লিঙ্ক দিলাম, আচ্ছা দেখি আমি আবার জয়েন করি। এটা রিজাম মারি। আচ্ছা, সো যে জায়গার মধ্যে আসলাম, তো এখানে এরকম যদি থাকে, তো এটা তো মনে কর সামথিং কোনো কিছু একটা আইবে, এন এর মানটা তুই কিভাবে বের করবে? আবার কে জয়েন করলো? তো এন এর মানটা এখান থেকে কিভাবে বের করবে? মনে কর সামথিং একটা ভ্যালু আইলো, এন এর মানটা পাবো, অনেক বড় একটা ভ্যালু থেকে এন এর মানটা কিভাবে বের করবে? তো এই পুরাটাকে ধরলাম মনে কর সামথিং একটা মান, দেন হচ্ছে এন এর মান বের করতে। তো সিম্পল বিষয়, এন এর মান তুই কিভাবে বের করে আমি দেখাই। জাস্ট আগে একটা ইকুয়েশন এখানে নেওয়া দেই, লাইক মনে কর এখানে আইলো 124 2 টু দি পাওয়ার এক্স, তো এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু হোয়াট, এরকমই তো ফরম্যাট, এরকমই তো ফরম্যাট। তো এই ফরম্যাট থেকে এক্স এর মানটা তুই কিভাবে বের করবে? ক্যালকুলেটর ইউজ করবে। তো এখানে লিখলাম ক্যালকুলেটর সাইন্টিফিক। তো আমি লিখবো 2 টু দি পাওয়ার, তো 2 টু দি পাওয়ার, এটাতে তো না 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 না, এটা না, এটা না, এটা না, ক্যাল ই এস এফ এক্স, ওয়েট, আচ্ছা আমি একটা ক্যালকুলেটর ইনস্টল দিলাই এই যে সফটওয়্যার, ক্লাসরুম থেকে এই যে ফাইল যেগুলো আছে এগুলো মোবাইলেও ডাউনলোড দেওয়া যায় না? যায় তো, তেমনি কোনো অপশন দিকে আয় না? ডাউনলোড দেওয়া যেত। আচ্ছা, এফএক্স 99 জিও করা যায়, ল্যাপটপও দেখতে করা যায়, কিন্তু মোবাইলেও দিকে আয় না। ইএস ইমুলেটর। আচ্ছা, ওইটা নিয়ে কেসিও, আমার তো ডাউনলোড করা থাকার দর কেসিও না। আচ্ছা, ইমুলেটরটা আমি ডাউনলোড দিয়ে দিই, ধরো 99 ইএস, কেসিও 99 ইএস। আচ্ছা, ওটা দ্বারা একটু ডাউনলোড দিলাই। ওকে, ওকে, মানে ক্যালকুলেটরটা আর কি কোন জায়গাতে টিপ আমার বা এর লাগি এটা নানান সমস্যা আসলো আমার কাছে, বাট এখন তো মুহূর্তে ফাইরাম না। ওকে, ডেভেলপার ডাউনলোড কেমনে করে? রিভিউ ডাউনলোড বাটন হইতে বুঝলাম না।
এটা কি ডাউনলোড? Serious না ও এটাই মুভি। হয় হয় yes 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 ও cancel নেই ও তো ডাউনলোড লেখা ও আচ্ছা, ওই যে ওর আর ওটা স্ক্যানার। কি আসলো ইউ আর নট স্টার্টিং ডাউনলোড হিয়ার। আচ্ছা ওকে, একটু ডাউনলোড করে দিই আমি। সো এটা মানে ইউজ করে দেখাইলে কি ক্যালকুলেটরে ইজিলি মানে জিনিসটা মুভ হইব আর কি। আচ্ছা আমরা ফর রিভিউ যাই, এটা ডাউনলোড হোক। আচ্ছা এটা দেখাই না, এটা দেখেন ওটা ডাউনলোড হোক। নেক্সট হচ্ছে যেমন ডাটাবাস। ওকে, তো ডাটাবাসের সাইজ নিয়েও কিন্তু পড়াশোনা আছে। ডাটাবাস তো এগুলো কি করব, ডাটা সাপ্লাই দিব। সহজ বাংলা কথায় যদি কই তাহলে মাইক্রোপ্রসেসরের মধ্যে এগুলো ডাটা সাপ্লাই দিব। যেমন ইট ইজ দ্য বাই ডিরেকশন। আচ্ছা ও অ্যাড্রেস বাস কিন্তু ইউনিডিরেকশনাল। ডিরেকশনাল আর এটা কিন্তু বাই ডিরেকশন, দুই দিকে। তার মানে এটা কি করবে, এটা ক্যান ফ্লো দ্য বোথ ডিরেকশন, দ্যাট ইজ টু অর ফ্রম দ্য মাইক্রোপ্রসেসর। তার মাইক্রোপ্রসেসর থেকে মেমোরিতে যাবে অথবা আইও পোর্টে যাবে, আবার আইও পোর্ট থেকেও মেমোরিতে যাবে, দুই দিকে। ঠিক আছে, আর এটার সাইজটা কি করে ভেরি করে, হ্যাঁ ভেরি করে ফ্রম দ্য ওয়ান মাইক্রোপ্রসেসর টু মাইক্রোপ্রসেসরের পাওয়ারের উপর এটা ভেরি করে। দেন আরেকটা আছে ওয়ার্ড লেন্থ। এই ওয়ার্ড লেন্থ ওর ডেফিনেশন আইব। ঠিক আছে, ওয়ার্ড লেন্থ অ্যাকচুয়ালি কি, যে ওয়ার্ড লেন্থ হচ্ছে কোন জায়গায় লিখছিলাম নিজেই তো জানি না। আচ্ছা ওয়ার্ড লেন্থ এখানে আমি লিখছিলাম ইউজুয়ালি ম্যাচেস। আচ্ছা আচ্ছা লেন্থ ওয়ার্ড লেন্থ জিনিসটা কি, এই যে ওয়ার্ড লেন্থ ইউজুয়ালি ম্যাচেস দ্য ওয়ার্ড লেন্থ অফ দ্য মাইক্রোপ্রসেসর। ওয়ার্ড লেন্থ হচ্ছে এই যে মাইক্রোপ্রসেসরে এট এ টাইম, ঠিক আছে, যে এট এ টাইম কত বিট, যে এট এ টাইম কতটা বিট সে পাস করছে, যতটা বিট পাস করবে ওইটাই হলো তার ওয়ার্ড লেন্থ। মানে এট এ সেকেন্ড বাট এট এ টাইম এক্সট্রাক্ট অল। আমি দেখাই জিনিসটা। আচ্ছা ইনস্টল করলেই ইংলিশ নেক্সট 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 finished fx ওপেন হয় না এটা। ওহ সেরা তো। আচ্ছা দেখা যাননি। হয় पूरा कैलकुलेटर सीपीयू ওকে, তো এটা লাইক তোমরা যেটা করবা তো এখানে দেখো ফার্স্ট টু টু দি পাওয়ার এক্স, তাই তো, যেমন এখানে আসিল যে এই যে এখানে টু টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 1024। তো এখানে তুলবে এরকম যে টু 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 দি পাওয়ার এক্স, তো এক্স এর ভ্যালু কোনটা, লাইক এখানে একটা ভ্যালু দিলে এই যে এক্স ইকুয়াল টু, ঠিক আছে। আচ্ছা এইটাকে, আচ্ছা এই জিনিসটারে একটু মডিফাই করে লিখি তাইলে জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝতে পারবে। এটারে একটু মডিফাই করে লেখা যায়, যেমন এই যে টু টু দি পাওয়ার 24 না, একটু বাড়াই হ্যাঁ। আচ্ছা এখানে যেমন টু টু দি পাওয়ার এক্স আসিল 1024, এটাকে লেখা যায় টু টু দি পাওয়ার এক্স মাইনাস 1024 ইজ ইকুয়াল টু 0। এইভাবে তো লেখা যায়, টু টু দি পাওয়ার এক্স ইজ 1024 মানে এই ভ্যালুটা। দেন এটাকে ডান দিকে নিয়ে আসলাম, 0 করে ফেললাম। এখন ক্যালকুলেটরে আমি এসেছে 1024, তো টু টু দি পাওয়ার এক্স মাইনাস 1024, ঠিক আছে। ও এটা তো এরকম হবে না রে, 1000 তো এটা তো এরকম হওয়ার কথা না।
এটা তো এরকম হওয়ার তো কথা না। আচ্ছা দেখি তো, এক্স স্কোয়ার, না 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 এরকম হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা, এটা নর্মালি নর্মালি করতে পারে, কিছু করার নাই। এটা ক্যালকুলেটরে করা পসিবল না। এটা নর্মালি করতে হবে। নর্মালি কিভাবে করে, যে 2 টু দি পাওয়ার যদি এটা বড় মান হয় আর কি, লাইক 4 GB যদি হয়, 4 GB যদি উপরে হয়, তাহলে 2 টু দি পাওয়ার 30 থেকে শুরু করবে। 30-এর মান দেখবে এটা ম্যাচ করে কিনা, বা এটাকে আর কিভাবে করা যায়। এন এইটা এইভাবে করা যায়, দেখি তো। একটা মিনিট, এটা হিসাব তো বুঝলাম না। 10, আচ্ছা দেখি তো। শিফট শিফট মারলাম, এটা এখানে 2 দিলাম, 1024। আচ্ছা এটার ভ্যালু হচ্ছে 32। 1024 এর ভ্যালু হচ্ছে 32, তাহলে 2 টু দি পাওয়ার 32 সমান কত? এই মানটা তাহলে হয় নাই। তাইলে এটা কিভাবে হবে, এটা তো বুঝতেইছি না। বোঝার তো কোনো ওয়েই নাই। রুট ওভার 1024, এটা তো 32। শিফট মারলাম 1024, 2 দিলাম 32-এ, বাট এটা তো 32 হওয়ার কথা না। বাট এটা কিভাবে, এটা তো বুঝতেছি না। 2 টু দি পাওয়ার সামথিং equal to 4, বুঝার কোনো ওয়েই নেই। বাদ দাও, এটা নর্মালি নর্মালি হাতে কলমে করা লাগবে, এছাড়া কোনো ওয়ে নেই। আই ডোন্ট নো, আমি বাকিটা জানি না। হাতে কলমে এইভাবে মানটা বার করতে হবে, গুতায় গুতায় ক্যালকুলেটার দিয়ে, কিচ্ছু করার নেই। ক্যালকুলেটার নিও বাসা, তাই যে ডাটাবাস শুরু করি। তো ডাটাবাস থেকে এখান থেকে ওয়ার্ড লেন্থ জিনিসটা হচ্ছে মানে এট এ টাইম, যে নর্মাল ওয়ার্ড লেন্থ অফ দ্য মাইক্রোপ্রসেসর, যে এট এ টাইম উই টক অফ 4 বিট 60 বিট হুইচ রেফার্স টু দ্য নর্মাল ওয়ার্ড লেন্থ অফ এট এ, মানে এট এ টাইম যতটা বিট, মানে কতটা বিট এট এ টাইম ডাটা পাস করে, সেটাকে বলা হয় ওয়ার্ড লেন্থ। ওয়ার্ড লেন্থের ডেফিনেশনটা দেখবা যে একটা টাইমে যে মাইক্রোপ্রসেসর গুলা কত বিট ডাটা পাস করতে পারে। যত বিট ডাটা পাস করে, আমি 2 টু দি পাওয়ার 10 দিলে তো 1024 হয়ে যায়। 2 টু দি পাওয়ার 10 1024 হয়। বাট এটা তো অনেক বড় একটা মানাইব, ওইভাবে 2 মনে টু হচ্ছে দি পাওয়ার 10 দিলে 1024 হয়ে যায়। তো অনেক বড়, মানে যে 4 GB যদি থাকে বা 8 GB যদি থাকে, তো 4 GB থাকলে 2 টু দি পাওয়ার 37 এটা হইব। 8 GB যদি থাকে তাহলে আর একটু বাড়ায় দিতে 2 টু দি পাওয়ার 62 থেকে শুরু করে, মানে একটার পর একটা বাড়াইবে, বাড়ায় দেবে 8 GB সমান হয় কিনা, ওই ভ্যালুটাই, ওইটাই হচ্ছে আনসার। মানে ওই এনটাই হচ্ছে আনসার, বুঝছো? এরকম বার করতে পারেন মানে অ্যানালগ ভাবে। বাকিটা আমি জানলাম না। আর এখান থেকে ওয়ার্ড লেন্থের ডেফিনেশন আইব। ওয়ার্ড লেন্থ হচ্ছে এট এ টাইম কত বিট ডাটা পাস করে, ঠিক আছে? কত বিট ডাটা পাস করে সেটা হচ্ছে ওয়ার্ড লেন্থ। আরেকটা টার্ম হচ্ছে এখান থেকে যে ইউজুয়ালি মাল্টিপল অফ 8। এখান থেকে একটা কোয়েশ্চেন আছে যে ডাটাবাস যেটা, সেটা কেন মাল্টিপল অফ 8 হয়, ঠিক আছে? ডাটাবাস যেটা, সেটা কেন মাল্টিপল অফ 8 হয়। এই যে ওয়ার্ড লেন্থ যেটা এট এ টাইম কত বিট ডাটা পাস করে, রেফার্স টু দ্য নাম্বার অফ বিটস দ্যাট ক্যান বি প্রসেস এট এ টাইম ইন এ সিঙ্গেল অপারেশন। একটা সিঙ্গেল অপারেশনে কত বিট ডাটা পাস করে, সেটা হচ্ছে ওয়ার্ড লেন্থ। আর সেকেন্ড লাইন একটা কোয়েশ্চেন হচ্ছে ইউজুয়ালি যে ডাটাবেস মাল্টিপল অফ 8 কেন হয়। এই কোয়েশ্চেনটাও আমরা এখানে একটু দেখি যে মাল্টিপল অফ 8 কি তার লাগে। আচ্ছা, তো মাল্টিপল অফ 8 কেন হয়, যে ডাটাবাস বা ওয়াই ডাটাবাস আর মাল্টিপল অফ 8, এটা রিমার্সের কোয়েশ্চেন আইতে পারে। তো মাল্টিপল অফ 8, হ্যাঁ 8 কেন হয়, বা 8 বিট কেন হয়, হ্যাঁ। তো 8 বিট যেটা, এটা সমান কিন্তু 1 বাইট, ঠিক আছে? যে 1 বিট সমান কিন্তু 8 বাইট। আর মেমোরিগুলো কিভাবে থাকে,
মেমোরিগুলো কিন্তু এইভাবে থাকে, মানে প্রতিটা বক্সের মধ্যে বা প্রতিটা সেগমেন্টের মধ্যে 8 বিট করে থাকে। মানে একটা অ্যাড্রেসে সে 8 বিট, মনে করে একটা অ্যাড্রেস, ঠিক আছে, যে এটা একটা অ্যাড্রেস, এখানে সে 8 বিট ডাটা নিতে হবে, 1 বিট 2 বিট 3 বিট 4 বিট 5 6 7 8 বিট, মনে করে অ্যাড্রেসের নাম দিলে 2ACD, এরকম অ্যাড্রেস দিলাম হেক্স ভ্যালুতে। হেক্স ভ্যালুতে একটা অ্যাড্রেস, এটা হচ্ছে একটা অ্যাড্রেস, আর এই এখানে যা থাকবো মানে 01010011, আর এখানে যা থাকবো সেটা হচ্ছে ভ্যালু। তার মানে একটা অ্যাড্রেসের মধ্যে 8টা বিট ডাটা রাখতে পারে, মানে 1 বাইট এরকম বক্স বক্স করে থাকে। তার মানে এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট করে ডাটা থাকবে, আর এগুলো হইতে পারে মনে কর তার অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসের আন্ডারে 8 বিট 8 বিট করে ডাটা থাকবে, ঠিক আছে। মেমোরিটা মানে স্ট্রাকচারটা এইরকম। বাট আমি যদি হই যে না 10 বিট এই ডাটাটা, তাইলে কিভাবে আমি মেমোরির মধ্যে স্টোর করবো? এই 10 বিট ডাটাটা কিভাবে মেমোরির মধ্যে স্টোর করব? মানে কোয়েশ্চন হচ্ছে এইটা, যে 10 বিট ডাটাটারে মেমোরির মধ্যে কিভাবে স্টোর করা যায় 10 বিট। তাহলে 10 বিট যদি দেয়, এখানে ফার্স্টে 8 বিট হবে। তোর মোবাইলটা বন্ধ কর। তো এখানে 10 বিট, তো 10 বিট ডাটাটা যদি কই আমি স্টোর করবো, তাহলে ফার্স্টে এখানে 8 বিট হবে, বাদে এখানে এবার 2 বিট। তাহলে গঠন হইলো কি কি, এখানে 8 বিট থাকার কথা কিন্তু গেছে 2 বিট। তাহলে বাকি যে 6 বিট ডাটা থাকে সেটা হচ্ছে মনে করো ওয়েস্ট। কেন ওয়েস্ট? কারণ এই বাকি যে 6 বিট ডাটা আছে সে আর কোনোটার সাথে অ্যাডজাস্ট করতে পারতো না, মানে পরে কোনোটার সাথে কি হবে না, ইউজ করা যেত না। তো ইউজ করা যেহেতু যাবে না, তার মানে 10 বিট যদি আয়, তাহলে এখানে 6 বিট টোটালি ওয়েস্ট হয়ে গেছে। এখন চিন্তা করো চাই যদি 10 বিটের থেকে বেশি আয়, 126 বিট 1200 সামথিং, মানে মাল্টিপল অফ 8 নাই, অনেক বেশি যদি আয়, তখন কিন্তু হিউজ পরিমাণ মেমোরি ওয়েস্ট হবে। এইটা থেকে রিমুভ করে, এইটা থেকে বাঁচায় কিন্তু যখন মাল্টিপল অফ 8 হয়। আর আরেকটা জিনিস, মাল্টিপল অফ 8 কেন হয়, কারণ এই 8 বিট সমান যে 1 বাইট, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট অফ স্টোরেজ, মেমোরির ফান্ডামেন্টাল ইউনিট। এটা হচ্ছে মেমোরির ফান্ডামেন্টাল ইউনিট, ঠিক আছে। এটা হচ্ছে মেমোরির ফান্ডামেন্টাল ইউনিট হওয়ার কারণে এইরকমভাবে 8 বিট দিলে, 8 বিট করে যদি আমি ডাটা নেই, তাহলে দিন শেষে মনে কর যে এখানে একটু কোনো ধরনের ডাটা বা বিট আমার ওয়েস্ট হইতো, মেমোরি ওয়েস্ট হইতো। আমি এখানে 10 বিট দেখাইতাম পারছি, এই যে এখানে 10 বিটে কিন্তু দেখানো পসিবল, বাট এখানে কিন্তু 6 বিট আমার অলরেডি খালি, এটা আমার টোটালি ওয়েস্ট। এই 6 বিট আমি পরবর্তীতে ইউজ করতে পারতাম না। পরে যদি আর কোনো ডাটা আসে তাহলে আমার এখানে দেওয়া লাগবে বা এইখানে দেওয়া লাগবে, আমি এই 6 বিটের মধ্যে কোনো ডাটা দিতে পারতাম, ঠিক আছে। তার মানে 6 বিটের মধ্যে যদি ডাটা না দেই, তাহলে এই ডাটাটা টোটাল, মানে এই যে জায়গাটা মেমোরি যে স্পেসটা 6 বিট স্পেস, সেটা টোটালি ওয়েস্ট। তো এইরকম যদি মাল্টিপল থাকে, মাল্টিপল ডাটা আইকি থাকে, এরকম যদি মাল্টিপল আমার স্পেস খালি হইতে থাকে, একসময় মেমোরিটা টোটালি ওয়েস্ট হয়ে যাবে। সো এইটা থেকে মুক্ত করার জন্য ডাটাবাসটারে কি করা হয়েছে, 8 বিট করা হয়েছে, ঠিক আছে। ফর আইডিয়াম 8 বিট করার কারণে এখানে মনে করে যে 8 বিট করে যার, দ্যাটস ওয়াই কোনো মেমোরি স্পেস খালি থাকে না। তো মেমোরি স্পেস খালি না থাকার কারণ হচ্ছে ডাটাটা, মানে মেমোরিটা টোটালি ইউজড, ঠিক আছে। সো এটা হতে পারে যে ওয়াই ডাটা বাস মাল্টিপল অফ 8, এটা দিয়ে দিলে শেষ 2 মার্কসের কোয়েশ্চনটা টু মাচ, এটা আমার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে কন্ট্রোল বাস। কন্ট্রোল বাসে কি করে, যত ধরনের সিগন্যাল জেনারেট হয়, সিপিইউ যা ধরনের সিগন্যাল জেনারেট যা কিছুই করে সেগুলো কন্ট্রোল করে কাজ হচ্ছে, কন্ট্রোলস দ্য সিগন্যালস জেনারেট বাই সিপিইউ। সিপিইউ যা ধরনের কন্ট্রোল সিগন্যাল করে টাইমিং দেয়, সবগুলো সে কি করে কন্ট্রোল বাসে সেটা কন্ট্রোল করে। কন্ট্রোল করার পরে সিনক্রোনাইজ করে কার সাথে, মাইক্রো কম্পিউটার প্রতিটা এলিমেন্টে যে আইও পোর্ট ছিল, সিস্টেম বাস ছিল, আইও পোর্ট ছিল, মেমোরি ছিল, হ্যাঁ, এগুলোর সাথে কি করে এই যে সিগন্যালসগুলোকে সিনক্রোনাইজ করে দেয়। এটা হচ্ছে কন্ট্রোল বাসের কাজ, সিম্পল। দেন ইটস ক্যারি মেনি ডিফারেন্ট সিগন্যাল, যেমন আইওডের বলতে পারে রিড করতে পারে, রাইট করতে পারে, ইন্টারাপ্টও করতে পারে, ঠিক আছে। যেহেতু কন্ট্রোল করা হঠাৎ বন্ধ করে দিল, মেমোরির ইউজ করতে পারে, মেমোরি রাইট করতে পারে, এগুলো হচ্ছে মানে কন্ট্রোল বাসের ফাংশনালিটি বা কাজ করতে পারে। তো কন্ট্রোল বাস কি ধরনের কাজ করে,
ইনপুট আউটপুট নিতে পারে, ইনপুট আউটপুট লিখতে পারে, ইনপুট আউটপুট অ্যাকসেপ্ট করতে পারে, দিতে পারে, নিতে পারে, এরকম অবস্থা। মানে কোনো ধরনের ইনস্ট্রাকশনটাকে সে স্টপ করে দিতে পারে, মেমোরি থেকে ডাটা রিড করতে পারে, মেমোরির মধ্যে ডাটা রাইট করতে পারে। মানে এগুলো হচ্ছে কন্ট্রোল বাসের কাজ। এটা জাস্ট আইতে পারে কন্ট্রোল বাসের কাজগুলা কি কি। মেমোরি ইনপুট আউটপুটের মধ্যে সে রিড করবে, রাইট করা, ইনপুট আউটপুট রিড অ্যান্ড রাইট, প্লাস আর কি হইতে পারে, কোনো একটা ইনস্ট্রাকশন আছে এটাকে ইন্টারাপ্ট করবে, মানে বন্ধ করে দিবে, হুট করে মনে করো যে মনে হয়েছে ইচ্ছা হয়েছে স্টপ করে দেওয়া, ঠিক আছে। ইন্টারাপ্ট কি ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনকে হঠাৎ করে ইয়ে করে দেবে। আর মেমোরির মধ্যে কি করতে পারে, এই মেমোরিটাকে সে রিড করতে পারে, মেমোরির মধ্যে কি ডাটা আছে এবং এই ডাটাটাকে সে কি করতে পারে, রাইট করতে পারে। সিম্পল বিষয়, কন্ট্রোল বাসের কাজ হচ্ছে এইটা। সো ফাংশনালিটি দিয়ে দিতে পারে। এখন আসি ফেচিংস অ্যান্ড এক্সিকিউশন সাইকেল। তো এখান থেকে স্যারে আমরা একটা কোয়েশন করেছিলাম যে ফেচ, ডিকোড এবং এক্সিকিউটের 3টা ধাপে মূলত ঘটনাগুলো ঘটে। তো ফেচের মধ্যে কি ঘটে, ইনস্ট্রাকশনগুলো রিকোয়ার্ড মেমোরি থেকে, মেমোরি ইজ স্টোরেড অর কপিড দ্য ইনস্ট্রাকশন রেজিস্টার। মানে মেমোরি থেকে যা তুমি ইনস্ট্রাকশনগুলো দিবা, ঠিক আছে, যা ইনস্ট্রাকশনগুলো দিবা সেগুলো কোথায় নিয়ে আসবে, সেগুলো রেজিস্টারে নিয়ে আসবে। এই যে নিয়ে আসা, ফেচ করে নিয়ে আসা, মেমোরি থেকে রেজিস্টার নিয়ে এলাম, মাইক্রোপ্রসেসর রেজিস্টার নিয়ে এলাম, এটাকে বলা হয় ফেচ, ঠিক আছে। আর এখানে কি থাকে, ইনক্রিমেন্ট দ্য প্রোগ্রামস কাউন্টার সো দ্যাট দ্য পয়েন্ট টু দ্য নেক্সট ইনস্ট্রাকশন। এবং একটা ইনস্ট্রাকশন নিয়ে আসলে এই যে কাউন্টারের মান 1, আরেকটা ইনস্ট্রাকশন নিয়ে গেলে কাউন্টারের মান 2, আরেকটা ইনস্ট্রাকশন কাউন্টারের মান 3, কাউন্টারের মান 4, এরকম একটা একটা করে কি থাকবে, কাউন্টার ভেরিয়েবল রাখবো একটার পর একটা ইনস্ট্রাকশন নিয়ে আসার জন্য। সিম্পল বিষয়, ঠিক আছে। এটা হচ্ছে ফেচের কাজ। ফেচ কি করে, মেমোরি থেকে ইনস্ট্রাকশনগুলোকে রেজিস্টারে নিয়ে আসার যে প্রসেস, কপি করে নিয়ে আসা বা স্টোর করে যাই করে না কোনো, দ্যাটস ওয়াই সেটা হচ্ছে ফেচ করা। তো এক্সিকিউট সাইকেলটি কি, যেটা হচ্ছে অ্যাকশন, এটা একটা কাজ করে যে এক্সিকিউট সাইকেল অফ ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলোকে আউটপুট দেওয়া, সহজ বাংলা কথা হচ্ছে আউটপুট দেওয়া আর কি। ডিপেন্ডস অন দ্য বোথ দ্য ইনস্ট্রাকশন ইটসেলফ এন্ড অ্যাড্রেস, তেমনটা লাগবে। এই যে এখানে আছে যে সিপিইউ স্পেশাল পারপোজ অফ রেজিস্টার, কয়েক ধরনের এই যে সে ফেচিং এন্ড এক্সিকিউশন যে সাইকেল যে করবে, এটার ক্ষেত্রে তার কিছু রেজিস্টার লাগে, তাই তো। কারণ কি, মেমোরি থেকে তো রেজিস্টার নিয়ে আইবে, দেন রেজিস্টারের তো মেইন কাজ, তার মানে এখানে কিছু রেজিস্টার লাগবে, ঠিক আছে। এই রেজিস্টারগুলোর নাম কি, একটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, ওই যে একটার পর একটা, এটা কি করবে, হোল্ডস দ্য অ্যাড্রেস নেক্সট ইনস্ট্রাকশন। একটা ইনস্ট্রাকশন হয়েছে, এর পরের ইনস্ট্রাকশনটা কি, এর পরের ইনস্ট্রাকশনটা কি, মানে সেটাকে হোল্ড করে রাখবে, অ্যাড্রেসটা হোল্ড করে রাখবে, এই জন্য প্রোগ্রাম কাউন্টার। আরেকটা দেবে ইনস্ট্রাকশন রেজিস্টার, হোল্ড দ্য ইনস্ট্রাকশন কারেন্টলি, বর্তমানে যেটা চলতেছে সেটা কি রাখবে, ইনস্ট্রাকশন হোল্ডস করে রাখবো বা ডিকোড করে রাখবো, এটা হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার। বা এটাকে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার পিসি, বা অনেক সময় আইপিও বলা হয়, ইনস্ট্রাকশন পয়েন্টারও বলে। তো এই যে প্রোগ্রাম কাউন্টারকে অনেক সময় আইপিও বলে, ইনস্ট্রাকশন পয়েন্টার, তো ম্যাক্সিমাম ইনস্ট্রাকশন পয়েন্টার ইউজ করবো। আর একটা হচ্ছে আইআর, ইনস্ট্রাকশন রেজিস্টার, কি করে বর্তমানে কারেন্টলি যেটা চলতেছে সেটার অ্যাড্রেসটা রাখে। যেটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, বোঝা যাচ্ছে যে মেমোরি অ্যাড্রেস ফ্রম দ্য হোয়ার ডাটা উইল বি ফেচ করা হয়ে গেছে ওইটার অ্যাড্রেসটা রাখবে, ফেচ করা হয়ে গেছে ওইটার অ্যাড্রেসটা রাখবে। যে মেমোরি ডাটা যে ফেচ করা হয়ে গেছে এটার ডাটাটা রাখবে, ডাটা ট্রান্সফার টু দ্য মেমোরি ফ্রম দ্য মেমোরি সিপিইউ, মানে অলরেডি ট্রান্সফার করে হয়েছে মেমোরির মধ্যে ওর ফ্রম দ্য মেমোরি অফ দ্য সিপিইউ। মেমোরি ডাটা রেজিস্টার হচ্ছে অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেসে যেটা ফেচ করা হয়েছে, ফেচ করার ভ্যালুটা এখানে রাখবে, বলতে পারি এখানে ভ্যালুটা রাখবে, ঠিক আছে। এগুলো ইজিলি বুঝতে পারবে। যেমন একটা ফেচিং ইনস্ট্রাকশন কিভাবে হয়, লাইক এখানে একটা ইনস্ট্রাকশন দিছে মুভ bx5, এর ইনস্ট্রাকশন কিভাবে হবে, তো এটার একটা আইডি দিলাম আমি 001, আর এটা কন্টেন্ট দিলাম, এটা না ধরে এটা কন্টেন্ট দিলাম, এইটা যে মুভ, এটা একটা ইনস্ট্রাকশন bx আর 5, তোরা আসস নি রে, আমি আছি। ওকে। তো এখানে মুভ মনে করো, এটার কন্টেন্ট আমি ধরলাম, এটা হচ্ছে ভ্যালু, এটা আমার মেমোরির মধ্যে আছে, এই যে মেমোরি লোকেশন, এটা হচ্ছে মেমোরির ভ্যালু, আর কোন লোকেশন আছে সেটা হচ্ছে লোকেশন। তো আমি যখন ফার্স্ট অফ অল যখন আমি ফেচ করে নিয়ে আসবো, স্টেপ 1 হচ্ছে FETCH ফেচ, যখন আমি ফেচ করে নিয়ে আসবো বর্তমানে কাকে নিয়ে আসতেছি, এইটাকে নিয়ে আসতেছি, তাহলে এইটার যে লোকেশনটা আমি একটা রেজিস্টারের মধ্যে রাখবো, তো এইটার যে লোকেশনটা আমি একটা রেজিস্টারের মধ্যে রাখবো, তো এই রেজিস্টারের নামটা হচ্ছে আইপি, সেটা হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার, এটা হচ্ছে অথবা কাউন্টার রেজিস্টার বলতে পারি, যেটা কি করে অ্যাড্রেস তার নেক্সট ইনস্ট্রাকশন, বর্তমানে আমি এটা নিয়ে কাজ করতে, তো এইটা হবে ফার্স্ট অফ অল আইপি, তার আইপির মধ্যে আমি এইটা রাখলাম। তো
আইপি থেকে আমি পরবর্তীতে কোথায় যাব? অ্যাড্রেস পাসে যাব। ঠিক আছে, এই যে আইপি থেকে আমি যাবো অ্যাড্রেস পাসে। তো আইপি থেকে অ্যাড্রেস পাসে, তার মানে এই ভ্যালুটারে আমি এই অ্যাড্রেস পাসের মধ্যে পাস করে দিব। এই যে অ্যাড্রেস পাসের মধ্যে পাস করে দিলাম। তাহলে অ্যাড্রেস পাসের মধ্যে যদি আমি পাস করে দিই, তাহলে এই ভ্যালুটা চলে গেল অ্যাড্রেস পাসে। তাহলে এই ভ্যালুটা চলে গেল অ্যাড্রেস পাসে। তাহলে 001 বা 001 এটা অ্যাড্রেস পাস। তাহলে এটা অলরেডি মানে এটা খালি হয়ে যাবে, এমটি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাড্রেস বাস। তাহলে এটা যদি খালি হয়ে যায়, তাহলে ইনস্ট্রাকশন পয়েন্টারের মধ্যে এখন কোন ভ্যালুটা যাবে? এই ভ্যালুটা যাবে, মানে পরের ইনস্ট্রাকশনটা যাবে। ঠিক আছে, তার মানে আপাতত ধরলাম প্রথম ইয়েতে ইনস্ট্রাকশন পয়েন্টারটা যখন অ্যাড্রেস বাসের মধ্যে দিয়ে দিল, যখন অ্যাড্রেস বাসের মধ্যে এটা চলে গেছে, এটা খালি হয়ে গেছে। অ্যাড্রেস বাসের মধ্যে চলে গেছে, কন্টেন্ট অফ দ্য প্রোগ্রাম কাউন্টার বা অ্যাড্রেস বাসের মধ্যে পাস করে দিলাম। অ্যাড্রেস বাস থেকে সেটা কোথায় যাবে? এই যে অ্যাড্রেস বাস থেকে সেটা যাবে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে। তো সেম ভ্যালুটারে আমি মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে পাঠিয়ে দেবো, কারণ সে অ্যাড্রেস রেজিস্টার, তার মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, এটাকে সে অ্যাড্রেসটাকে, তার মানে ফার্স্ট অফ অল কি ছিল? আইপি ছিল। আইপির মধ্যে 001 রাখলাম। তো এটা থেকে ফার্স্ট অফ অল কোথায় গেল? অ্যাড্রেস বাসে গেল। তো অ্যাড্রেস বাসে 00001 দিলাম। অ্যাড্রেস বাস থেকে কোথায় যাবে? মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। তাহলে 00001 এটা মেমোরি অ্যাড্রেস রেজিস্টার যাবে। তাহলে অ্যাড্রেস বাসটা ফাঁকা হয়ে যাবে, এইটাও কি হয়ে যাবে? ফাঁকা হয়ে যাবে। মেমোরি অ্যাড্রেস রেজিস্টার থেকে কোথায় যাবে? মেমোরি ডাটা রেজিস্টার। তাহলে এখন আসবে ডাটা। তাহলে এই অ্যাড্রেসের 001 অ্যাড্রেসের যে ডাটাটা মানে কন্টেন্টটা যাবে মেমোরি ডাটা রেজিস্টারে। ঠিক আছে, এই যে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে অ্যাড্রেসের যে ডাটাটা সেটা যাবে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। তাহলে পরের ইনস্ট্রাকশনে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার থেকে ডাটাটা যাবে, মানে ওই লোকেশনের ডাটাটা 00 যে কন্টেন্টস যেটা বলছিলাম 00F, এটা যাবে মেমোরির ডাটা রেজিস্টার। তাহলে এই লোকেশনের যে ডাটাটা, এই যে ডাটাটা সেটা কোথায় যাবে? ডাটাবাসে যাবে। ঠিক আছে, ডাটাবাস থেকে কোথায় যাবে? যে ডাটাবাসে গেল, ডাটাবাস থেকে যাবে মেমোরি ডাটা রেজিস্টার। ঠিক আছে, তার মানে জিনিসটা যদি আমি বলি, আইপিতে 001 ছিল, এটা থেকে গেল অ্যাড্রেস বাস। তো অ্যাড্রেস বাস থেকে কোথায় যাবে? মেমোরি অ্যাড্রেস রেজিস্টার 00001। মেমোরি অ্যাড্রেস রেজিস্টার থেকে কোথায় যাবে? ডাটাবাস। ডাটাবাস থেকে কোথায় যাবে? মেমোরি ডাটা রেজিস্টার। তো এখান থেকে আসবে 0FFF। তো মেমোরি ডাটা রেজিস্টার থেকে কোথায় যাবে? মেমোরি ডাটা রেজিস্টার থেকে যাবে ইনস্ট্রাকশন রেজিস্টার, ওই যে এক্সিকিউট হয়ে যাবে এখন। তো এক্সিকিউট হওয়ার জন্য সে কোথায় যাবে? এইটা থেকে হয়ে যাওয়ার পরে আইআর মানে ইনস্ট্রাকশন রেজিস্টার, যেইটা আসছে সেটা এক্সিকিউট করে দাও। তো এটার যে ভ্যালুটা আসছে ওইটাকে এক্সিকিউট করে দিবে। মানে এই ধাপে আমার ফেচিংটা, এটা একটা ফেচিং হয়েছে, মানে আবার এটার ইনস্ট্রাকশন হওয়ার পরে এটা যখন এক্সিকিউট হয়ে যাবে, তখন এখানে যে আইপি পয়েন্টার, এখান থেকে পরের ইনস্ট্রাকশনটা চলে আসবে 002। দেন এইটা চলে যাবে অ্যাড্রেস বাসে 00002। দেন এটা চলে যাবে 00002। দেন এটা ভ্যালুটা আপডেট হয়ে কত হবে? FA0। দেন এইটা ইনস্ট্রাকশন হবে। দেন আবার কি হবে? এই আইপিটা আপডেট হয়ে 003 যাবে। ঠিক তেমনি 004, এইভাবে একটার পর একটা ফেচিং হবে, আর কি। সো এই স্টেপগুলো এটা এক্সিকিউট সিম্পল, মানে ফেচিং জিনিসটা হবে। আর এখানে যদি আমি ফেচিং সারে যেভাবে দেখাইছে, আর একটা ফেচিং আমি দেখাই, তাইলে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবে। মানে স্যারে কইছে এই ধরনের কোয়েশ্চন থাকার সম্ভাবনা আছে আর কি, জানি না কোয়েশ্চন থাকবো কিনা। আচ্ছা, এটা হয় না কেন? ডুপ্লিকেট স্লাইডস ফ্রম দ্য আউটলাইন লেআউট সিলেকশন। বন্ধু, ওই যে ইপিক পেন দিয়ে করতে না নিয়ে রাইট করতে, ইপিক পেনও তো মাঝে মাঝে সমস্যা করে। কোনটা ইউজ করে এখন? জানি না ইপিক পেন, আমি ইপিক পেন আমি আমার ইউজ করি ওই পাওয়ার পয়েন্ট। আচ্ছা যাক, একটা আমি এখানে দেখাই। আর কোনটা বার হইলে কোনটা ইউজ করছ? পাওয়ার পয়েন্টে আর তেমনটা ইউজ করি। সো এখানে দিছে, মনে করে একটা ইনস্ট্রাকশন দিছে আর কি। তো 0001, 0002, 0003, 0004, ওকে 0005। তারা এখানে ওয়েট একটা মিনিট। আচ্ছা, তো এখানে দিছে 00, এখানে দিছে মনে কর মুভ একটা ইনস্ট্রাকশন
দেন হচ্ছে x, দেন হচ্ছে 10, দেন হচ্ছে মুভ bx, এটা হচ্ছে মনে কর 5, হচ্ছে মুভ, না এখানে হচ্ছে add x, এখানে হচ্ছে bx, মুভ cx, আর এখানে হচ্ছে মনে কর 7, আর দেন হচ্ছে সাব করছে মনে কর x আর cx, এরকম একটা তৈরি দিছে। হইছে যে থার্ড ইনস্ট্রাকশনের পরে আমার ইনস্ট্রাকশন পয়েন্টারের ভ্যালু কত হবে, দেন মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের ভ্যালু কি হবে, দেন মেমোরি ডাটা রেজিস্টারের ভ্যালু কি হবে, দেন হচ্ছে আইআর এর ভ্যালু কি হবে। তার মানে জিনিসগুলো যদি এইভাবে লিখি স্টেপ বাই স্টেপ, তো প্রথমে আইপি মানে ইনস্ট্রাকশন পয়েন্টার, ফার্স্ট ইনস্ট্রাকশন, সেকেন্ড ইনস্ট্রাকশন, থার্ড ইনস্ট্রাকশন। তো এখানে দিলাম ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো আইপির পরে হবে মেমোরি, দেখ এখানে দেখ লিখছিলাম এই যে আইপির পরে যাবে কোনটা, এমএআর, এমএআর এর পরে এমডিআর, এমডিআর এর পরে আইআর, সিকোয়েন্স ওয়াইজ, ঠিক আছে, সিকোয়েন্স ওয়াইজ। তাহলে এটার পরে যাবে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মেমোরি ডাটা রেজিস্টার, দেন হচ্ছে আইআর। তো ফার্স্টে কি করবে, আইপিতে কি থাকবে, এই যে এটা প্রথম অ্যাড্রেসটা 0001, তাহলে মেমোরি অ্যাড্রেস তো তাহলে 0001টা এটাই হয়ে যাবে। এরপর ডাটা, তাহলে এই অ্যাড্রেসের ডাটা, তাহলে এই অ্যাড্রেসের ডাটা মানে কোনটা, এইটাই না, মানে ইনস্ট্রাকশনটা। তো এখানে হবে মুভ এক্স আর কত 10, আর এখন এটা এক্সিকিউট হবে, তাহলে এটা এক্সিকিউট কি হবে, যা আছে তাই, মুভ এক্স এটা হচ্ছে 10। তাহলে এখন সেকেন্ড ইনস্ট্রাকশন দেবে, সেকেন্ড ইনস্ট্রাকশন দিয়ে আইপির ভ্যালুটা আপডেট হয়ে যাবে, মানে এইটা, তাহলে 0002, তাহলে মেমোরি অ্যাড্রেসের মধ্যে 0002, আর ইনস্ট্রাকশনের মধ্যে কি হবে, মুভ বিএক্স5, তাহলে এখানে লেখা মুভ বিএক্স আর এখানে 5, তাহলে পরেরটা হবে কত, মুভ বিএক্স আর এখানে 5। থার্ড ইনস্ট্রাকশনের মধ্যে এবং এইটা 0003, আর এখানে হবে 0003, আর ডাটাটা কি হবে, add x bx, add x bx। এখন এইখানে কি হবে, add x bx, তাহলে আইআর এ কি হবে, আইআর এটা এক্সিকিউট হবে add x bx, বাট এটার ভ্যালু কত হবে, এখন তো এক্সিকিউট হয়ে যাবে, এখন যদি এক্সিকিউট হয়ে যায় তাহলে এটার ভ্যালু কত হবে, তো add x আর bx, তো x এর ভ্যালু কত ছিল 10 আর bx এর ভ্যালু 5, তাহলে 15, তাহলে এটার आंसर হবে 15। তাহলে এই জায়গার মধ্যে 15, এটা জাস্ট ওই 15 এক্সিকিউট হওয়ার পরে যেটা আইআর এর ভ্যালু 15, তাহলে আইপি এর ভ্যালু থার্ড ইনস্ট্রাকশনের পরে 0003, এটা হচ্ছে 0003, এটা হচ্ছে এটা কত এট, আর লাস্টে যে 005 দেওয়া নেই সাব এক, এটা তো নাই থার্ড ইনস্ট্রাকশন পর্যন্ত, এটা তো তাহলে এটা তো আর হবেই না, কারণ আমি 3 নম্বর পর্যন্ত বলছি। আমি যদি বলতাম 5 নম্বর পর্যন্ত তাহলে পরেরটা তুললে না, যদি বলতাম ফোর্থ ইনস্ট্রাকশন তাহলে এখানে 4 দিলে না, তাহলে এখানে 0004, 0004, আর ফোর্থ ইনস্ট্রাকশন কি আছে, মুভ cx07, তাহলে মুভ cx7, তাহলে এখানে তো এটাই, কারণ এটা তো অলরেডি এক্সিকিউট হয়ে গেছে, তাহলে এখানে মুভ cx7। আর পরের ইনস্ট্রাকশনে ফার্স্ট নম্বর ইনস্ট্রাকশনকে এই কাজটা বুঝছো, এরকম বলছো তো থার্ড ইনস্ট্রাকশন পরে এইগুলোর ভ্যালুগুলো কি, সো এই হচ্ছে ভ্যালুগুলো এইরকম দিব স্যার। তো আরেকটা কইছে আমি আমাদের একটু রিপিট করবেন লাস্টে, আমি একটু ইয়ে করছি বুঝছি না, 15-15 বেলো কি লাইলো 15 বেলো যে জাস্ট যে ইনস্ট্রাকশন, এই যে ইনস্ট্রাকশনটা তো এক্সিকিউট হইব, এখন আইআর এর তো হচ্ছে বসে ইনস্ট্রাকশন রেজিস্টার যে এক্সিকিউট হয়ে যাবে, তাহলে এড এক্স আর বিএক্স এই বেলোটা আগে এ এক্স এর যদি এক্স এর বেলো লিখে যোগ এক্স আর বিএক্স এর মানগুলো দে, যোগ হইব, এক্স এর মান 10, বিএক্স এর মান 5, বিএক্স 5 দুটো যোগ হয়ে ফন্ড, তাহলে ফন্ডটা যোগ, সাব দিলে বিয়োগ, তাহলে ফন্ড আউটপুট হিসেবে বের হয়ে যাবে। 1 আর 5 বেলো কিলা বুঝলাম তো, ওই যে তুই এখানে রাখলে যে মুভ এক্স 10, তার মানে 10টাকে তুই এক্স এর মধ্যে রাখছো, ফার্স্টটাকে তুই বিএক্স এর মধ্যে রাখছস, হ্যাঁ তাহলে এক্স এর জায়গা তো ফার্স্ট না 10, আর বিএক্স এর জায়গা ফার্স্ট না, আর এড মানে এই দুইটাকে যোগ করা, তাহলে 5 আর 10 ফন্ডরে যোগ করে কার মধ্যে রাখবে, এক্স এর মধ্যে রাখবে, তো এই দুইটাকে যোগ করে এক্স এর মধ্যে রাখবে। এইটার মানে হচ্ছে লাস্টে যে ফন্ডটা আইছে ইনো খালি ফন্ড লেখমু, খালি ফন্ডই তো লিখতে, যে খালি ফন্ডই তো লিখতে, আর কি লিখতে আনসার যাইবো তা
মানে ওলা লেখই না নি যে না এক্স এক্স তারপরে ভ্যালুটা তুই চাইলে যে এরকম এক্স লিখতে প্রথমে দেওয়া না জাস্ট খালি ফন্ড এক্স তাহলে প্রথমে দেওয়া নানি এক্স এক্স তারপরে ভ্যালুটা এক্স হইতে বেরো থাকবে তো তুই কি এরকম লিখতেছে রে এক্স ফন্ড হয় না এরকম না ডিরেক্টলি আনসারটাই দিয়ে দিবে কেন কারণ এটা তো এক্সিকিউট হয়ে যাইব তো এক্সিকিউট হইলে ভ্যালুটাই তো এক্সিকিউট হইব এক্স টেক্স কে এক্সিকিউট ভ্যালুটাই তো এক্সিকিউট হইব সো আইয়ারে কামটাই তো এটা এক্সিকিউট করে দেওয়া সো এটা থাকতে পারে এটা একটু প্র্যাকটিস করে তোমরা ফেচিং সাইকেল বিভিন্ন ইনস্ট্রাকশন দিতে পারো স্যার এটা দিছিল আমার সম্ভাবনা আছে আর আরেকটা সেম ভাবে সেম ফেচিংও আমি এখানে দাঁড়াও আরেকটা লই সেম ফেচিংও যদি টাইম দেওয়া থাকে স্যার এরকম দিছিল এখানে থাকবো অ্যাড্রেস আর এখানে হচ্ছে টাইম এখানে থাকবো মনে কর এখানে টাইম থাকবো টাইম কয় সেকেন্ড ধরে এক্সিকিউশন হয় তো স্যার এসে 006 এটা হচ্ছে সাব সিএক্স বিএক্স আর এটা হচ্ছে 10 আর এখানে আছে 0005 এখানে দিলে এ তো মিউট কর এক্স সিএক্স এটা হচ্ছে 10 আর এখানে থাকলো 0004 এখানে থাকলো মুভ সিএক্স আর এখানে থাকলো 7 আর এখানে আছে 5 দেখেন এখানে থাকলো 0003 এখানে থাকলো 8 এক্স বিএক্স ওকে এটা 10 থাকলো ওকে আর এখানে 0002 মুভ বিএক্স আর এখানে 6 থাকলো এটা হচ্ছে 5 মানে ফার্স্ট সেকেন্ড মানে যে ফেচিংটা হইব ফার্স্ট সেকেন্ড ধরে হইব কত 0001 এটা হবে কত মুভ এক্স 5 মুভ এক্স 5 এটা ফার্স্ট সেকেন্ড ধরে ওকে তাইলে এখানে কইছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ আইপি এন্ড আফটার মানে ফার্স্ট নম্বর ইনস্ট্রাকশন পরে ভ্যালুগুলো কি হবে তাহলে আমি যদি এখানে লিখি তো ফার্স্ট ইনস্ট্রাকশন সেকেন্ড ইনস্ট্রাকশন থার্ড ফোর্থ ফিফথ তাহলে এখানে ফার্স্ট ইনস্ট্রাকশন সেকেন্ড ফেচ থার্ড ফেচ ফোর্থ ফেচ ফিফথ ফেচ আর এখানে ফার্স্ট হবে আইপি MAR মেমোরি অ্যাড্রেস রেজিস্টার আইআর রেজিস্টার তো ফার্স্টেই তো মনে করো এই ইনস্ট্রাকশনটা আইব তাহলে এটার 0001 এবং এটা কয় সেকেন্ড লাগবে ফার্স্ট সেকেন্ড না তাইলে এটা হবে এই সাইকেলটা চলে ফার্স্ট সেকেন্ড ঠিক আছে যেহেতু বলছে ফার্স্ট সেকেন্ড ধরে চলবে তাহলে এটার মেমোরি অ্যাড্রেস রেজিস্টার করতে হবে 0001 হবে এটা এমডিআর ডাটাটা কি হবে ডাটাটা হচ্ছে এইটা মুভ যে ফার্স্টে এখানে 001 হইলো প্রথমে দেওয়া নানি 0006 না কারণ নাম্বারিং কইতে করছে দেখ নিচতে কি না তো নাম্বারিং এর দিকে ফলো করবে ও আচ্ছা নাম্বার হিসাবে নাম্বার এক তাহলে এক প্রথমে হ্যাঁ নাম্বারিং দিয়ে ফলো করবে তাহলে 001 হবে এখন মেমোরি ডাটার মধ্যে কি আসবে মুভ এক্স5 তাহলে এখানে লিখে মুভ x5 তাহলে আইআর এর মধ্যে কি হবে সেম ভাবে মুভ x5 তাহলে ফার্স্ট সেকেন্ডটাও হলো ফার্স্ট সেকেন্ড তাহলে ফার্স্ট সেকেন্ড তো সেকেন্ডটা কি আসবে এখন এইটা 002 তাহলে এখানে আসবে 0002 ডাটাটা কি আসবে মুভ bx6 আর তাহলে এখানে কি হবে মুভ bx6 থার্ডে আসবে তারটা চলো 10 সেকেন্ড তাইলে 10 সেকেন্ড মানে কি আমার ফেচিং টাইম কিন্তু এখানে বলে দিবে প্রশ্নের মধ্যে যে ফেচিং টাইম ফার্স্ট সেকেন্ড তার মানে প্রতিটা ফেচ আমার চলবে ফার্স্ট সেকেন্ড করে বাট এটা এই ইনস্ট্রাকশনটা চলবো 10 সেকেন্ড তার মানে সে কয়বার চলবো দুইবার চলবো মানে একবার বলবো আবার হইব ডাবল মানে দুইবার হবে এই টোটাল ফেচটা মানে এই ইনস্ট্রাকশনটা কমপ্লিট হইতে আমার 10 সেকেন্ড লাগবে বাট আমার ফেচিং টাইম হচ্ছে ফার্স্ট সেকেন্ড তার মানে এই ইনস্ট্রাকশনটা ডাবল হবে না থার্ডও হইব থাকবো আইআর হ্যাঁ থার্ডও থাকবো দেন ফোর্থও থাকবো আইআর থাকবো তার মানে এখানেও ফার্স্ট সেকেন্ড আমার ফেচিং টাইমটা এখানেও ফার্স্ট সেকেন্ড ওকে তো থার্ডও কি হবে এখন আসবে এইটা 0003 তাহলে মেমোরি অ্যাড্রেস 0003 এখন এড তো এড এক্স তাহলে লিখলাম এড এক্স আর বিএক্স এখন এই আইআর এর ভ্যালু কত হবে এইটা ইনস্ট্রাকশন হয়ে যাবে তাহলে এক্স এর ভ্যালু কত
5 আর bx এর ভ্যালু কত 6 তাহলে কত 11 11 না তাহলে এইটা এক্সিকিউট হয়ে যাবে ডাইরেক্টলি ir এর মানে কি এটা এক্সিকিউট হয়ে যাবে 11 বুঝতে পারছিস এটা ডাইরেক্টলি এটা এক্সিকিউট হয়ে যাবে ডাইরেক্টলি 11 এখন এইটা তো আবার চলবে তাই এখানে আমরা ডাইরেক্টলি কি লিখব যেটা আছে ওইটাই লিখে ফেলি যে ax আর bx এইটাই লিখলাম কারণ এটা আবার এক্সিকিউট হবে এখন সে ফার্স্ট সেকেন্ড শেষ তাহলে টোটাল চলবে 10 সেকেন্ড তাহলে আর ফার্স্ট সেকেন্ড বাকি আছে তাহলে পরবর্তীতে এইখানে ir এর ভ্যালুটাকে আপডেট হইব আইপি এর ভ্যালুটাকে আপডেট হইব সেটা ফার্স্ট সেকেন্ড গেছে আর তো ফার্স্ট সেকেন্ড বাকি তাহলে এই আইপি এর ভ্যালুটা কি এখানে 0004 হয়ে যাব না কারণ এখানে তো ফার্স্ট সেকেন্ড দ্বারা ফার্স্ট সেকেন্ড বাকি তাহলে 4 এর ফেচেও এইখানে সে 004 নয় 003 থাকবে কারণ এখানে ফার্স্ট সেকেন্ড সে নিছে 10 সেকেন্ড আর ফার্স্ট সেকেন্ড বাকি তাহলে 004 তাহলে এখানে কি হবে 003 এইটার ভ্যালু তো যেভাবে আছে সেভাবে থাকবে ঠিক আছে আর এটা যেটা আছে সেটা থাকবে তাই না 8 x bx তাহলে এখানে থাকবে 8 x bx এর পরের ইনস্ট্রাকশনে এটা এক্সিকিউট হয়ে যাবে পরের ইনস্ট্রাকশনে এটা এক্সিকিউট হয়ে যাবে এখন দেখ ফার্স্ট সেকেন্ড শেষ তাহলে পরের ইনস্ট্রাকশন আপডেট হয়ে যাবে এখন আইপি এর ভ্যালুটা কি হবে আপডেট হবে এখন হবে 0004 তো 00 যদি 4 হয় তাহলে এটার এমএআর কি হবে 0004 হবে এখন এটার ডাটা কি হবে মুভ cx7 বাট এইটা কি এখন পর্যন্ত এক্সিকিউট হইছে এইটা কিন্তু এখন পর্যন্ত এক্সিকিউট হয় নাই এটা কিন্তু এখনো আইআর এর মধ্যে আছে পরের ধাপে কি এক্সিকিউট হবে 10 সেকেন্ড পরের ধাপে কি এক্সিকিউট হবে তার মানে এইটা এই যে মেমোরি অ্যাড্রেস ডাটার মধ্যে আসবে যে x bx আর কি আসবে আর এই যে মুভ cx এটা আসবে তাহলে উপরে লিখবো মুভ cx7 আইবো আর এটা যেভাবে আছে সেভাবে থাকবে তাহলে কোনটা থাকবে add সরি এই যে এটা চলে যাবে এটা তো অলরেডি আসতে থাকবো তাহলে মুভ cx7 কারণ এই 4 অ্যাড্রেসের ভ্যালু কোনটা মুভ cx7 আর এইটা এখনো এক্সিকিউট হয় না তাহলে পরের ধাপে গিয়ে 6 পজিশনে গিয়া এই ভ্যালুটা এক্সিকিউট হয়ে যাবে মানে 11 চলে যাবে তখন কারণ এটা 10 সেকেন্ড নিল নেওয়ার পরে এই ধাপে এসে পরে এক্সিকিউট হবে সো এই লেগে কাহিনী কারণ এখানে 10 সেকেন্ড পরেরটা দেখ 5 সেকেন্ড পরেরটা কিন্তু 10 সেকেন্ড তো পরেও সেম ঘটনা ঘটবে এক্সিকিউট হইতো না 3 আর 11 লিখলে না কোনটাতে এখানে এখানে তো ফেচিং টাইম দেয় নাই কয় নাই যে আমার 5 সেকেন্ড থাকবে 10 সেকেন্ড থাকবে এখানে কি ফেচিং টাইম কইছে এখানে তো বলে নাই কোন ফেচ আমারটা তো 10 সেকেন্ড কইছে না আমরা স্টুডেন্ট পূর্ণ হই গেল এই আগের কোশ্চেনে তো আবার 11 লেখা নাই ভাই 15 পরে 11 লিখবে এখানে এসে 11 হয়ে যাব ইনো তো 15 সেকেন্ড হয়ে গেল না দেখো না 15 সেকেন্ড গেল এক্সিকিউট এইটা 10 সেকেন্ড হলো না এই দুইটা পরে তবে তো 10 সেকেন্ড এখন তো এই রেজাল্ট বললে না কেন 6 এখানে এটা তো ফন্ট এটা তো হইলো এখন যখন এটা 10 সেকেন্ড কমপ্লিট হইলো এখন ফরেনে আইআর হবে এখন আইআর এসে তো এটা ওখানে লেখছি আইআর এসে তো এখানে দিয়ে দিবে মানে এই জায়গা থেকে এক্সিকিউট হয়ে যাবে এখান থেকে এক্সিকিউট হয়ে যাবে আর 10 সেকেন্ড পরে এটা এক্সিকিউট হয়ে যাবে ওইটা বলে এখানে লিখেছি 10 সেকেন্ড হওয়ার পরে এখানে এসে এক্সিকিউট হয়ে যাবে আর এই যে মুভ cx7 এটাও একসাথে এইটাও এক্সিকিউট হবে পরে আর আগে 11 এক্সিকিউট হবে মানে জিনিসটা বুঝছো আগে যেটা আছে ওইটা এক্সিকিউট হবে এটা 10 সেকেন্ড হোল্ড করার পরে গিয়া এক্সিকিউট হবে তাহলে 11 না এই যে 11 এক্সিকিউট হইল আর মুভ যেটা আছে ওইটা থাকবে এটা পরের ধাপে এক্সিকিউট হবে বুঝছি আগে তো খালি হইতিব তাই না খালি হওয়ার পরে না আরেকটা জিনিস হইতিব হ্যাঁ সো এটা আবার সম্ভাবনা আছে স্যারে এটা কি বলে দিতে ও তো আরে ম্যাথ মনে হচ্ছে তোরা আমি হোয়াটসঅ্যাপ ছবি কোটা আচ্ছা আমি এখানে ফার্স্টটা স্টেপ করেছিলাম যে 6 নম্বর স্টেপ করা লাগবে না না ফার্স্ট নম্বর স্টেপ বন্ধ কইছে 6 নম্বর কেন করতে তুই বেটা বেশি করার চাস না তুই লেসো দে লাগি ইয়ার করা লাগবে না তুই কি বুঝছিস নি তো ওইটা আজকের ম্যাথ আজকে স্যার এগুলো করাইছি আজকে স্যার এগুলো যেগুলো তো দেখি আর পরে কিটা পরে মমেশ কি পরে তো নাই হোয়াট ডু ইউ মিন দ্য 32 বিট ডাটাবেস এটা সার্চন লাগে এটা ফেচিং এটা কত লেকচার কত গেছে এটা 2 এই কাজ আমি বাটটা খাইয়াই তোমরা লেকচার 1 আর লেকচার 2 দেখো পরে আমি
3.2 আর 4.2 না ইয়ে করবো না, তাহলে আমার ওই 3.2 আর 4.2 থেকে মাস্ট কোয়েশ্চেন আইব এবং ওইটা সব থেকে ইজি বাট্টাত খাই এই কিন্তু ওটা কিন্তু খালি মেয়েটাই ইজি থাকবো। হয় হয় মেথাই ইজি থাকবে একটু একটু করব। আর এখান থেকে লেকচার 1 লেকচার 2 থেকে থিওরিটা একটু বেশি আছে, তো থিওরিটা একটু যদি থিওরি সারা ভেজাল, থিওরি সারা বেজা লাগে একটু দেখি ইজি লাগে, তুই সারাক্ষণ খুঁজত না নি, একবার ইজি লাগে তখন লাগে একবার দুইবার দেখলে মুখস্থ হয়ে যাবো। আর একটু আচ্ছা ওরা আমি বাক্কা কয়দিন স্যারে দেখলাম যে ম্যাথ বাক্কা করাইছে কোন কোন লেকচারও এটা লাগে কোনো থিওরি ফিজিক্স না ইভেন ইওর 3.1 এর মনে হয় 3.1 এর ফিজিক্যাল অ্যাড্রেস রেজিস্টার এগুলো লাগতো না। আচ্ছা তুই ভাত খাইয়া আয়, আর লেট করি না, ভাত খাইয়া তো দিলে ওটা বুক লাগছে ওকে। আর আমি দেখি ভিডিওটা আর ভিডিও লাগবো নি ভিডিও দিলাইছ বন্ধু আমি বাংলানো বাক্কা নেটওয়ার্ক দা রেকর্ড দেখতে পারছি। আচ্ছা তোলাই দিমনে ভিডিও ওকে। সো যতটুকু দেখাইছি ততটুকু ফোন দুটো দেখো তাইলে হয়। আমি লেখ বাদে 3.2 আর 4.2 নিয়ে এইরকম ওকে ওকে ওকে।